হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যুব সাকসেস একাডেমি। আজ থেকে সামনে আগত ডাব্লিউইপি এবং কেপি পরীক্ষার দিকে চোখ রেখে একটা ডাব্লিউইপি কেপির উপর ক্র্যাশ কোর্স আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ম্যাথসের উপর মাস্টার ক্লাস বলতে গেলে আসতে চলেছে। প্রত্যেক সপ্তাহে আপাতত একটা করেই ভিডিও পাবলিশ হবে, পরের দিকে সেটা 2টো পর্যন্ত পাবলিশ করা হবে, যাতে করে আর বাকি পড়ে থাকা 3 মাসের মধ্যে সমস্ত ম্যাথসের চ্যাপ্টার যাতে তোমাদের কমপ্লিটলি কভারেজ হয়ে যায়। এবং এর একটা বিশেষত্ব হলো যে প্রত্যেকটা টপিক, যেমন গসাগু লসাগু, টাইপ ওয়াইজ কিন্তু তুলে ধরে এখানে পড়ানো হবে। প্রত্যেকটা টাইপ ওয়াইজ ধরে কিন্তু এখানে পড়ানো হবে, যাতে করে কোনো টাইপ না তোমাদের বাদ থাকে। একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল অবধি কোনো কোশ্চেনের টাইপ যেন না বাকি থাকে, সেই হিসেবেই তোমাদেরকে কিন্তু গাইড করা হচ্ছে। দেখো, আমরা প্রথমে চলে আসি একটু ইন্ডেক্স লাইনের দিকে তাকিয়ে। দেখো, গসাগু লসাগু আমাদের ফার্স্ট স্টার্ট করা হবে। আগে চ্যাপ্টারের ওয়েটেজ দেখে নিই, পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট। এবারে তোমাদের ডাব্লিউবিপি 25টা কোশ্চেন ম্যাথসের উপর হবে, সবাই জানো। এই 25টা কোশ্চেনের উপর যদি আমি বিগত বছরের ডাব্লিউইপি মেন্স হওয়াকে কেন্দ্র করে বলি, তাহলে ম্যাথস থেকে প্রায় লসাগু গসাগুতে একটা করে কোশ্চেনই আসতে দেখা গেছে। আর কেপির প্রিলিমিনারি যদি আমি ধরি, 30টা কোশ্চেনের সাপেক্ষে একটা করে, কখনো কখনো 2টো করেও কোশ্চেন আসে। ওয়েটেজ তো মিডিয়াম আছে, কিন্তু মেন ইম্পর্টেন্ট হলো এই চ্যাপ্টারের যে বেসিক জিনিস কনসেপ্ট, সেটা কিন্তু আমাদের অ্যারিথমেটিকে থ্রু আউট অ্যারিথমেটিক কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে। যেটা বললাম যে ভিডিওটার বিশেষত্ব কি বা এই ক্লাসগুলোর বিশেষত্ব কি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা টাইপ, যে টাইপের উপর থেকে বিগত বছরে কোশ্চেন এসেছে বা আসার চান্সেস আছে, সমস্ত টাইপ ওয়াইজ কিন্তু আমাদের এই ভিডিওটা হতে চলেছে। দেখো, কোশ্চেন নাম্বারে যাওয়ার আগে আমরা আগে কি কি টাইপ কভার করব সেটা আগে দেখে নিই। দেখো, বেসিক এবং শর্টকাট অ্যাপ্রোচের সাহায্যে গসাগু লসাগু নির্ণয় শেখাবো। 2 নম্বর, ডিফারেন্স পদ্ধতির মাধ্যমে গসাগু এবং অপশন টেস্টের মাধ্যমে কিভাবে গসাগু লেসাগু করা হয় টাইপ 2তে তোমরা শিখতে পারবে। টাইপ 3তে তোমরা শিখতে পারবে ভগ্নাংশের সাপেক্ষে গসাগু এবং লসাগু নির্ণয়। টাইপ 4এ তোমরা শিখতে পারবে দশমিকের সাপেক্ষে কিভাবে গসাগু লসাগু নির্ণয় করব। টাইপ 5এ গসাগু লসাগু নির্ণয়ের অন্যতম গুরুত্বপূর্ণ রুল প্রাইম ফ্যাক্টরাইজেশন নিয়ম শেখানো হবে। টাইপ 6এ বেসিক সূত্র দিয়ে গসাগু লসাগু নির্ণয় শেখানো হবে। টাইপ 7এ অনুপাত সংক্রান্ত কোশ্চেনে কিভাবে গসাগু লসাগু করা হয় সেটা দেখানো হবে। টাইপ 8এ সময় সংক্রান্ত অঙ্কে কিভাবে গসাগু গসাগুর সাহায্যে করতে পারো সেগুলো তুলে ধরা হবে। সম্ভাব্য জোড় সংখ্যা নির্ণয় এবং অ্যাট লাস্ট এখনকার দিনে খুব ট্রেন্ডিং কোশ্চেন, যে লিখিত আকারে প্রশ্নাবলী কিভাবে গসাগু লসাগু আকারে বের করবে সেইগুলো নির্ণয় করা হবে। প্রত্যেকটা টাইপ ওয়াইজ কভার করা হবে, যেগুলো বিগত বছরে এসে গেছে সেই ধরনের কোশ্চেনও আলোচনা করা হবে। এবং একটা ক্লাসে গসাগু লসাগু পুরো কভারেজ হয়ে যাবে যদি ভালোভাবে এই কোশ্চেনগুলোই রিপিটেডলি প্র্যাকটিস করে যেতে পারো। এর বাইরে কোশ্চেন আসার পসিবিলিটি লসাগু গসাগু থেকে 0%-এর বরাবর। টাইম না ওয়েস্ট করে আমরা ডাইরেক্ট চলে আসি টাইপ 1-এ। দেখো, টাইপ 1 যেটা আমাদের আছে, বেসিক পদ্ধতির সাহায্যে কিভাবে আমরা লসাগু গসাগু নির্ণয় করব, টাইপ 1-এ তো আমরা এটাই শিখব। সেইগুলোর আগে আমরা জিনিসটা দেখি। দেখো, বেসিক আর শর্টকাট 2টো পদ্ধতি লসাগু গসাগু শিখব। কোশ্চেনে চলে আসি, বোঝাতে সুবিধা হবে। টাইপ 1-এ আমরা শিখছি কি, বেসিক এবং শর্টকাটের সাহায্যে লসাগু গসাগু অনেকভাবে করা যায়, তার মধ্যে প্রথম আমরা বেসিক এবং শর্টকাটের সাহায্যে শিখব। দেখো, কোশ্চেন নাম্বার 1 কি আছে, 20, 25, 50-এর লসাগু নির্ণয় করো। আমরা ফার্স্ট শিখছি কি,
লসাগু নির্ণয় করা আমরা ফার্স্ট শিখছি। আগে আমরা শর্টকাট নিয়মের সাহায্যে শিখব। এবার শর্টকাট নিয়মের একটা সীমাবদ্ধতা হলো, যদি ফিগারগুলো মিডিয়াম সাইজের হয়ে থাকে তবে অবধি আমরা এই শর্টকাট নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। খুব বড় সাইজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই শর্টকাট নিয়ম প্রযোজ্য করতে পারবো না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের দেখবে যে ছোটোখাটোই যে সংখ্যাগুলো থাকবে সবগুলো আমরা মুখে মুখেই করে নিতে পারবো। স্যার কিভাবে করব? এখানে দেখো তিনটে সংখ্যা আছে, কি আছে? 20, 25 আর 50। এদের লসাগু নির্ণয় করতে বলা আছে। ল মানে তোমরা সবাই ছোটবেলায় পড়ে এসছো, ল মানে লঘিষ্ঠ। কিন্তু আমরা দেখব এই সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যা কোনটা। 20, 25, 50-এর মধ্যে অবভিয়াসলি বড় সংখ্যা কোনটা দাঁড়াচ্ছে? 50। স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2-তে আমরা দেখব বাদবাকি সংখ্যার গুণ করে কি 50 আসে? 20-কে গুণ করে 50 আসে? অবভিয়াসলি আসে না। 25-কে আসলেও 20 তো আসে না। তাহলে স্যার কি করব? তাহলে যে সংখ্যাটা আছে সে সংখ্যাটাকে দ্বিগুণ করে দেবো। 50-এর দ্বিগুণ কত? 100 করে দেবো। স্যার যদি এসে যেত দুটো সংখ্যাই তাহলে কি করতাম? তাহলে যেটা আছে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যেত। যেহেতু আসে না, কি করলাম? দ্বিগুণ করলাম। কত হলো? 100। এবার দেখো 20-র 5 গুণ করলে বা 20-র নামতার মধ্যে অবভিয়াসলি 100 আসছে। 25 4-এ 100, 25-এর নামতার মধ্যেও 100 আসছে। সুতরাং রাইট অ্যান্সার আমাদের কত হয়ে গেল? আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার ডি, 100 রাইট অ্যান্সার। স্যার যদি 2 দিয়ে না যেত, এমন কোনো সংখ্যা ধরো এই সিরিজের মধ্যে থাকতো যার ফলে 2 দিয়ে না যেত, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা এটাকে 3 গুণ করতাম। যদি 3 দিয়ে না যেত 4 গুণ করতাম। ম্যাক্সিমাম কোশ্চেনে 3 থেকে 4 গুণের মধ্যে অবভিয়াসলি তোমরা পেয়ে যাবে, তার আগেও হয়ে যেতে পারে। তাহলে আবার পুরো প্রসেসটা রিপিট করি। ল মানে লঘিষ্ঠ, তোমরা দেখবে তিনটের মধ্যে বড় কোনটা আছে। বড় দেখতে পাচ্ছি 50 আছে। এবার বাদবাকি সংখ্যার নামতাতে যদি 50 এসে যায় সেটাই অ্যান্সার হতো। যেহেতু 20-র নামতায় 50 আসছে না, সেটাকে কি করলাম? 50-কে দ্বিগুণ করলাম। 50-এর দ্বিগুণ কত? 100। এবার দেখো 20-র নামতাই 100 আসছে, 25-এর নামতাই 100 আসছে। সুতরাং রাইট অ্যান্সার কি হয়ে গেল? অপশন নাম্বার ডি, দিল্লি চলো, আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। অতি সহজেই কিন্তু এইভাবে আমরা লসাগু নির্ণয় করতে পারি। ঠিক আছে, এবার স্যার শর্টকাটের পাশাপাশি বেসিকটাও আমি বলে রাখি। বেসিকও তো জানা দরকার যে কীভাবে করা যেতে পারে। 20, 25 আর 100 আছে, আমরা জানি যে ছোটোবেলায় এগুলো সবাই পড়েছি। তা সত্ত্বেও যাদের খেয়াল একদমই নেই তাদের জন্য একটু কুইকলি বলবো, তাও দেখে রাখো। দেখো লসাগুর ক্ষেত্রে অন্তত পক্ষে দুটো দ্বারা বিভাজ্য এমন সংখ্যা যাই দেখতে হবে। কি হতে পারে? যেমন 2 ছোট থেকেই দেখতে হবে। 2 দেখো 20 দিয়ে যাই, 50 দিয়ে যাই, তাহলে 2 দিয়ে দেখো। 10 যেটা যায় না অ্যাজ ইট ইজ বসে যাই। আর 50 থেকে আমরা কত পাচ্ছি? 2 দিয়ে ভাগ করলে 25 ভাগফল পাই। পরেরটাই আর কি 2 দিয়ে যাচ্ছে? আমি কি বলছি? অন্তত পক্ষে দুটো দিয়ে যেতে হবে। দেখো অন্তত পক্ষে দুটো দিয়ে কি যাচ্ছে? 10 নয় যাচ্ছে, আর তো কিছু নেই। ছোট থেকে দেখবো, ছোট 2 যেই শুধু শেষ হলো। 3 দিয়ে দেখবো, 3 দিয়ে কি আছে? 3 দিয়ে কিছু নেই। 3 যেহেতু যাচ্ছে না, 4 দিয়েও দেখছি যাচ্ছে না। এরপর দেখো দেখিনি 5 দিয়ে যাচ্ছে কিনা। 5 দিয়ে তো 3টেই যাচ্ছে, অবভিয়াসলি হবে। 5 2 10, 5 5 25, 5 5 25। এখনো দেখো 5 দিয়ে যাচ্ছে। 2 1 1 পেলাম। এবার যে সংখ্যাগুলো পেয়েছি সবগুলোকে গুণ করে দেবো। লসাগুর ক্ষেত্রে সবগুলোকে গুণ করে দেবো। 2 5 10, 10 × 5 50, 50 × 2, রাইট অ্যান্সার কত হয়ে গেল? 100। যা সংখ্যাগুলো পেয়েছিলাম সবগুলোকেই গুণ করে দিতাম। একগুলোকে গুণ করেও দেখতে পারো, সেই একই বিষয়। একের সাথে তো যে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটাই হয়। সুতরাং রাইট অ্যান্সার সেই 100 হয়ে গেল। বেসিকটা আর একবার রিভাইজ করিয়ে দিলাম। মেন এখানে কিন্তু শর্টকাট নিয়মটাই শেখা আমাদের মেন লক্ষ্য ছিল। লসাগু কিভাবে শর্টকাটে করতে হয় আই থিঙ্ক তোমরা এরপর থেকে পারবে। নেক্সট স্লাইডে চলে আসি। দেখো এখানে কি বলেছে, আমরা দেখতে পাচ্ছি WBP SI 2018-তে কোশ্চেনটা এসেছে। 8, 24, 36, 54 এর লসাগু নির্ণয়। যে কোনো একটা পদ্ধতিতে করতে পারি। আমরা যেহেতু শর্টকাট অ্যাপ্রোচ শিখলাম সেইভাবেই দেখি।
8 আছে, 24 আছে, 36 আছে, 54 আছে। দেখো এই চারটের মধ্যে ল মানে লঘিষ্ঠ দেখবো কোনটা, চারটের মধ্যে ইয়েস যেটা বড় সেটা দেখলাম, কত আছে 54। এবার 8কে গুণ করে তো 54 আসে না, তাহলে দেখে লাভ নেই, 54কে কি করে দেবো, দ্বিগুণ করে দেবো। 54 দ্বিগুণ করলে কত পাচ্ছি, 108 পাচ্ছি। এবার দেখো 8-এর নামটাই যদি আমরা দেখি এখনো কিন্তু 108 আসছে না, তাহলে 54 কি কত গুণ করে দেবো, 3 গুণ করে দেবো। 54 গুণিত 3 করলে কত হয়ে যাচ্ছে, 162 আসছে। এবার দেখো 8-এর নামটাই এখনো যদি করি, দেখো 8 2 16, কিন্তু এখনো আসছে না, যখন আসছেই না বাদ বাকিগুলো এগিয়েও কিছু লাভ নেই। তাহলে আমরা কি বলেছি, ম্যাক্সিমাম 4 অবধি এইভাবে দেখবো। কত হয়ে যাচ্ছে দেখো, 54 গুণিত 4 করলে আমাদের আসছে 216 আসছে। এবার দেখো 8-এর নামটাই 8 1 8, 8 2 16, হাতে রইল 5, 8 6 48, আর সাথে 56, হ্যাঁ স্যার 8 যাচ্ছে। 24-এর নামটা যদি খেয়াল থাকে তো ভালো, নালে ভাগ করে দেখো, 24 9 216 হচ্ছে, হ্যাঁ নামটাই যাচ্ছে। 36কেও যদি আমি ভাগ করে দেখি, 36-এর নামটা অবভিয়াসলি মনে রাখা সম্ভবপর নয়, তাহলে আমরা 36 দিয়ে যদি নর্মালি ভাগ করে দেখি, 6 দিয়ে যাচ্ছে, 6 6 36, 6 3 18, হাতে রইল 3, 6 6 36। দেখো পুরোপুরি 6 দিয়ে 36 6-এ চলে যাচ্ছে। অতএব বাদবাকি সংখ্যাগুলো অবভিয়াসলি যাচ্ছে আমাদের, তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে গেল, 216 আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। বেসিকে তোমরা অবভিয়াসলি নিজেরাই ট্রাই করে নেবে, অ্যাপ্রোচ তো আগেরটাতেই শিখিয়ে দিয়েছি, দুটো সংখ্যা দিয়ে অন্ততপক্ষে গেলেই ছোট থেকে দেখবে। শর্টকাট পদ্ধতিতে কিভাবে করলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো ফিগারগুলো যদি মিডিয়াম ছোট টাইপের হয় তাহলে কিন্তু আমরা অতি সহজেই এইভাবে কিন্তু করে নিতে পারবো। আই হোপ তোমরা সবাই ক্লিয়ার করতে পারলে কিভাবে শর্টকাট অ্যাপ্রোচ, কিভাবে বেসিক অ্যাপ্রোচ তার মাধ্যমে করা যেতে পারে। নেক্সট স্লাইডে চলে আসি, 3 নম্বর কোশ্চেন। এইবার আমরা লসাগু এখনো অবধি শর্টকাট বেসিকে শিখেছি, এবার আমরা গসাগু শর্টকাট এবং বেসিকে শিখব। গসাগু নির্ণয় করতে বলেছে কার, 8 16 আর 20। দেখো প্রথম কাজ যেটা হলো, ধরো 8 16 20 একবার লিখে নিলাম, আমরা শিখছি শর্টকাট পদ্ধতির সাহায্যে। লসাগু লঘিষ্ঠ ছিল, নিয়েছিলাম কোনটা, বড়টা। গসাগু গরিষ্ঠ নেব কোনটা, যেটা ছোট আছে। তিনটের মধ্যে ছোট কোনটা স্যার, অবভিয়াসলি 8 তিনটের মধ্যে ছোট। আগে দেখেছিলাম যে প্রত্যেকটা গুণ করে বড় সংখ্যাটা আসছে কিনা, এবার দেখব ছোটটাকে গুণ করে বাদবাকি সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে কিনা। দেখো 8কে গুণ করে, হ্যাঁ 16 পাওয়া যাচ্ছে। 8কে গুণ করে কি 20 আসছে, না স্যার 20 আসছে না, তাহলে যাবে না, যদি দুটোতেই চলে যেত। আজকে ধরো কোশ্চেনটা থাকতো 8 16 আর 24 জানতে চাইতো, তাহলে দেখো 8 দিয়েও 24 যাই, 8 3 24, 8 দিয়েও 16 যাচ্ছে, তখন অ্যান্সার 8ই হয়ে যেত, গসাগু কত দাঁড়াতো 8। কিন্তু যখন 20 যাচ্ছে না তখন স্যার কি করব, তখন এর আগে লসাগুর ক্ষেত্রে বড়টাকে 2 দিয়ে 3 দিয়ে গুণ করতে হয়েছিল, এখানেও স্যার গুণ করব, কিন্তু 2-এর জায়গায় হাফ দিয়ে গুণ করব, 3-এর জায়গায় যদি না যায় 1-এর 3 দিয়ে গুণ করব। আচ্ছা 8-এর হাফ করলে কত হয়ে যাচ্ছে, 8 গুণিত হাফ ধরো আছে, কাটাকুটি করলে বা ডাইরেক্টও বলে দিতে পারি 4 আসছে। এবার দেখো 4-এর নামটাই কি 16 আসে, অবভিয়াসলি 4 4ই 16। 4-এর নামটাই কি 20 আসে, হ্যাঁ স্যার 4 5ই 20। অর্থাৎ আমাদের রাইট অ্যান্সার কত হয়ে গেল, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 আমাদের রাইট অ্যান্সার কিন্তু অতি সহজই হয়ে গেল। তাহলে আবার রিপিট করে দিচ্ছি অ্যাপ্রোচ কি, গ মানে গরিষ্ঠ, দেখব কোনটা, সবচাইতে ছোটটা, 1 নম্বর স্টেপ। 2 নম্বর গুণ করে দেখবো বাদবাকি সংখ্যাগুলো আসছে কিনা, 16 এলেও দেখো 8-এর নামটাই 20 আসে না, তাহলে কি করব, তাহলে সংখ্যাটাকে হাফ করে দেবো, যদি এসে যাই ভালো, হাফ করলে 4 আসছে, দেখো 16 আসছে 20ও আসছে, সেটাই অ্যান্সার করে দিলাম। স্যার যদি না আসতো 8 গুণিত 1-এর 3 করতাম, অবভিয়াসলি দেখতে পাচ্ছ তোমরা এখানে পূর্ণে চলে আসছে, এত বাই এততে চলে আসছে, সেটাও দেখতে পারো, বা ডাইরেক্ট করার জন্য পরবর্তীতে চলে এসো, তাতেও দেখবে যে বাদবাকিগুলো আসছে না।
তারপর কি করব, 1-4 দিয়ে গুণ করব। অর্থাৎ এদিকে যেমন যখন গসাগু হয়েছিল 2, 3, 4 দিয়ে গুণ করতে করতে যাচ্ছি, কিন্তু লসাগুর ক্ষেত্রে এই লসাগু যখন হয়েছিল গুণ করতে করতে যাচ্ছি, গসাগুর ক্ষেত্রে হাফ, 1-3, 1-4 দিয়ে গুণ করব। আগে ওখানে 2, 3, 4 দিয়ে গুণ, এখানে হাফ, 1-3, 1-4, না গেলে 1-5 দিয়ে গুণ। এবার 8/3 এলে তো আমরা বুঝতেই পারছি যে না হওয়ারই পসিবিলিটি বেশি, কিন্তু 2 যখন চলে আসবে, যদি এমন কোনো সংখ্যা থাকতো যেটা 4 দিয়ে যাচ্ছে না, সাপোজ এই সিরিজটাই 22 সংখ্যাটা দিয়েছে, তাহলে দেখো তখন আমাদের 4 দিয়ে গেলে কত দাঁড়াচ্ছে, 2 দাঁড়াচ্ছে, প্রত্যেকটা সংখ্যা দিয়ে যেত, তখন 2 আমাদের রাইট অ্যান্সার হতো। আই হোপ অ্যাপ্রোচ তোমরা বুঝতে পারছো। পরের কোশ্চেনে আর একবার সেম জিনিসটা রিপিট করে দিচ্ছি। এখন আমরা বেসিক পদ্ধতির সাহায্যে গসাগু নির্ণয় কিভাবে, যেটা ছোটবেলায় শিখেছি সেটা আরেকবার রিপিট করব কিভাবে হয়। কি আছে সংখ্যাগুলো, 8 আছে স্যার, 16 আছে, আর 20 আছে। লসাগুর করতে বলেছিলাম অন্তত পক্ষে দুটো সংখ্যা দিয়ে গেলেই হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে 3টে সংখ্যা দিয়েই যেতে হবে, এমন সংখ্যা দেখতে হবে ছোট থেকে। স্যার সবচাইতে ছোট 3টে দিয়েই যেতে পারে, এককে দেখে কিচ্ছু লাভ নেই, কারণ সেই একই রেজাল্ট দেবে। তারপর কি আছে সেটা দেখব। তারপর কি আছে স্যার, 2 আছে। 2 দেখো দেখিনি, 2 4 8 হয়, 2 8 16 হয়, 2 10 20 হয়। প্রত্যেকটা সংখ্যা দিয়ে যাচ্ছে। আবার কি আছে, 2 আছে, 2 2 4 হয়, 2 4 8 হয়, 2 5 10 আছে। স্যার এখনো 2 দিয়ে দুটো যাচ্ছে, আমি কি বলেছি, ওটা লসাগুর ক্ষেত্রে হলে আমরা দেখতে পেতাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা দিয়েই যেতে হবে, তবেই হবে। প্রত্যেকটা দিয়ে কি 2 যাচ্ছে না, 5-এ যাচ্ছে না, 3 দিয়েও দেখবো, 5 দিয়েও দেখবো, আর কোনো সংখ্যাই এমন নেই যেটা 3টে দিয়েই যাবে। এবার স্যার তাহলে অ্যান্সার কি হবে, লসাগুর ক্ষেত্রে তো এগুলো সমস্ত কিছু গুণ করতে হয়েছিল, গসাগুর ক্ষেত্রে যেগুলো যেগুলো দ্বারা বিভাজ্য টেস্ট করে গেছে তাদের কি শুধু গুণ করতে হবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 2 গুণিত 2, 4 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। বেসিকটাও আর একবার তোমাদের মেমোরাইজ করিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন, যেহেতু নেক্সট কোশ্চেনটা একটু এক্সেপশনাল, আমরা আর একটা জিনিস শর্টকাটের সাহায্যে দেখে নিই। ধরো কোশ্চেনটাই আছে 8, 16 আর 24-এর লসাগু নির্ণয়, গসাগু নির্ণয়। গ মানে গরিষ্ঠ দেখবে কোনটা, সবচাইতে ছোটটা। এবার দেখবে এদের নামটাই বাদ বাকিগুলো চলে আসছে কিনা। দেখো 8 2 16, 8 3 24 চলে এলে সেটাই অ্যান্সার। অ্যান্সার কত হয়ে গেল, 8। যদি এর মধ্যে এইরকম দেয়া থাকতো, 4টে দিয়ে ধরো দেয়া আছে, 6, 8, 12, 16। স্যার 6-এর সময় তো দেখছি যে সব গ মানে গরিষ্ঠ দেখবো তো ছোট, ঠিক আছে, স্টেপ 1-এ ছোটই দেখলাম। 6-এর নামটাই তো 8 পড়ছে না, কি করব, হাফ করব। 6-এর হাফ করলে তোমরা সবাই জানো কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। এবার 3-এর তো 8-এ আসছে না, তাহলে কি করব, 6-কে 1-এর 3 করব। 6-এর 1-এর 3 করলে কত দাঁড়াচ্ছে, 2 দাঁড়াচ্ছে। 2 দেখো 8ও যাচ্ছে, 12ও যাচ্ছে, 16ও যাচ্ছে। অ্যান্সার তাহলে আমাদের কত হয়ে গেল, 2 আমাদের রাইট অ্যান্সার হলো। শর্টকাট অ্যাপ্রোচ প্রচুর আমাদের ফায়দাবান হবে, স্পেশালি যখন আমরা ওয়ার্ক অ্যান্ড টাইম চ্যাপ্টারে যাব, সময় কার্য চ্যাপ্টারে দেখতে পারবো। সেকেন্ডের মধ্যে কিন্তু শর্টকাট নিয়মের সাহায্যে তোমরা এইগুলোর সলিউশন করতে পারবে, লসাগু বের করতে পারবে, তারপর প্রসেসটা আরো ইজি হয়ে যাবে। আচ্ছা সেসব পরে শিখবো। এখনো অবধি আমরা তাহলে কি লসাগু, গসাগু, শর্টকাট, বেসিক, টাইপ 1-এর যে অ্যাপ্রোচগুলো ছিল সব শিখে গেছি। এবার এই কোশ্চেনটা একটু এক্সেপশনাল। স্যার এক্সেপশনাল বলার কারণ কি, এখানে গসাগু নির্ণয় করতে দিয়েছে। দেখো 6, 13 আর 19 বহুবার এই টাইপের কোশ্চেন হয়, এদের গসাগু নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা এদের মধ্যে কি কোনো কমন টার্ম আছে, এক বাদ দিয়ে? 2 তো কমন টার্ম নেই, 3টেতেই যাবে এরকম তো টার্ম কোনো কিছুই পাচ্ছি না।
3ও যাচ্ছে না, 6ও যাচ্ছে না, 3টেতেই যাবে। যদি কমন টার্ম এরকম কোনো কিচ্ছু না থাকে, 3টে দিয়েই যাচ্ছে না, তখন তাদের গসাগু হয়ে যায় কত? 1। একদম খেয়াল রাখবে, কারণ একই শুধুমাত্র 3টে দিয়েই যায়, দ্যাটস ওয়াই গসাগু কত পেয়ে যাচ্ছি, যদি কোনো কমন না টার্ম থাকে গসাগু হয়ে যায় 1। যেমন ধরো 8 আর 15, এদের মধ্যে কমন টার্ম আছে? নেই, গসাগু কত হয়ে যাবে? সেই 1ই হয়ে যাবে। আর স্যার কোশ্চেনটাই যদি লসাগু জানতে চাইতো 6, 13 আর 29, এটাও নোট ডাউন করে নেবে অবশ্যই। এদের যদি লসাগু জানতে চাইতো, গসাগুর ক্ষেত্রে তো দেখলাম কমন টার্ম, লসাগুর ক্ষেত্রে কি দেখব? সেমই জিনিস, কমন টার্ম। দেখো এদেরও তো কোনো কিছু কমন টার্ম নেই, তাহলে কি করব? গসাগুর ক্ষেত্রে নয় 1 কমন টার্মটাই অ্যান্সার হয়ে গেল। আমরা যদি দেখতে যাই 1 বাদ দিয়ে বাদ বাকি কিছু যাচ্ছে না, টাইপ ওয়াইজ যদি দেখতে চাই, আমরা 1 দিয়ে দেখলাম এখানে 6, 13, 29ই পড়ে থাকবে। অর্থাৎ লসাগুর ক্ষেত্রে যদি কমন না যায়, সিম্পলি 3টে সংখ্যাকে গুণ করে দাও, সেটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর একবার রিপিট করছি, এমন সংখ্যা যাতে কোনো কমন টার্ম নেই, গসাগু হয়ে যাচ্ছে 1 হয়ে যায়, আর লসাগু হয়ে যাচ্ছে তাদের গুণফল হয়ে যায়। তাহলে 8, 15র গসাগু বলে দিয়েছিলাম। লসাগু যদি জানতে চাইতো কি করতাম? কমন না টার্ম থাকলে 8 গণিত 15 অর্থাৎ 120 আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যেত। তাহলে এক্সেপশনাল কেস এগুলো দিলেও কিন্তু আমরা অতি সহজে করে নিতে পারছি। এক্ষেত্রে সি তো রাইট অ্যান্সার হয়ে গেল, যেহেতু গসাগু জানতে চেয়েছে। টাইপ 1-এর আমাদের কমপ্লিট হলো। এবার আমরা চলে আসি টাইপ 2-তে। স্যার টাইপ 2-তে আমরা কি শিখবো? টাইপ 2-তে আমরা শিখবো হয়ে যাচ্ছে ডিফারেন্স অ্যাপ্রোচ অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, অপশন টেস্ট, যেগুলো আমাদের পরীক্ষার খাতায় এক্সাম কিভাবে, এক্সামের সময় কি অ্যাপ্রোচে করবে সেটার দিক থেকে হেল্পফুল হবে। তো চলে আসা যাক স্লাইডে। দেখো স্যার, এই কোশ্চেনটা আমরা কেন এই দুটো অ্যাপ্রোচে শিখবো? গসাগু নির্ণয় জানতে চেয়েছে, ডিফারেন্স বা অপশন টেস্ট অ্যাপ্রোচে শিখবোটা বা কেন? শেখার কারণ হয়ে যাচ্ছে যে এত বড় সংখ্যা, আমি প্রথমেই বলেছিলাম শর্টকাট নিয়মের সাহায্যে এত বড় সংখ্যার কিন্তু একটু অসুবিধা হতে পারে। তাহলে স্যার বেসিক দিয়ে করতে পারি? হ্যাঁ অবশ্যই করতে পারো, বেসিক দিয়ে হবে, কিন্তু সময়ের মধ্যে ফার্স্টলি অন্যদের চাইতে কম্পিট করতে চাইলে কিন্তু বেসিক দিয়ে করলে পিছিয়ে যাবে। তাহার জন্য আমরা এটা শিখবো অপশন টেস্ট। গসাগুর ক্ষেত্রে গ শব্দ আছে গরিষ্ঠ, এক্ষেত্রে দেখব শর্টকাটে নয়, যখন অপশানের সাহায্যে বের করব সবগুলোর মধ্যে কোন অপশানটা গরিষ্ঠ আছে। গরিষ্ঠ কোনটা আছে? 36, 108, 18, 54-র মধ্যে 108 আছে। এবার 108-এর চাইতে আমরা দেখব যে 108 দিয়ে জিনিসটাকে দেখে নিই কীভাবে চিনব। যদি 108 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ডাইরেক্ট নামতাই চলে যেত, 108-এর নামতাই প্রত্যেকটা সংখ্যা চলে যেত, সেটাই অ্যান্সার হয়ে যেত। স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি 54টা তো এর চাইতে ছোট আছে, সুতরাং এটা কখনোই আমাদের অ্যান্সার হতে পারে না। নেক্সট এর চাইতে যে ছোট কি আছে? অপশন নাম্বার ডি আছে 54। 54কে তো 54 দিয়ে চলে আসছে। এবার 54কে যদি আমরা 288 দিয়ে নিয়ে যাই, মাথায় না এলে এইভাবেই দেখে নাও। দেখো দেখতে পাচ্ছি 9, 6, 54 আসছে, 9, 3, 27, 9, 2, 18। এবার 6 কি 32 দিয়ে কাটাকুটি করলে যাবে? অবভিয়াসলি যাবে না। সুতরাং আমাদের যেটা সেকেন্ড অপশান সেই অনুযায়ীও কিন্তু আমাদের এটা হলো না, অর্থাৎ 54 যেহেতু যাচ্ছে না, এটাও আমাদের রাইট অ্যান্সার হলো না, ক্রস দিয়ে দিলাম। তার চাইতে ছোট কি আছে? 36। 36-এর নাম তাই প্রথমেই দেখতে পাচ্ছি 54 যাচ্ছে না, এটাও ক্রস পড়ে গেল। এবার 18 আমাদের চেক করারই দরকার নেই, এটাই অ্যান্সার যেহেতু 3টে আসেনি। যদি চেক করতে হয় দেখো 18, 3, 54, 288-কে যদি 18 দিয়ে ভাগ করো, 18, 1, 18, 10 পড়ে রইল 108, 18, 5, 90, 18, 6, 108 চলে আসছে। আবার 360-কে দিয়ে দেখো 18, 2, 36, 20, অর্থাৎ 3টে দিয়েই যাচ্ছে,
সেটা আমাদের অ্যান্সার। অ্যাপ্রোচ শেখানো আমার মেন উদ্দেশ্য, কিন্তু সলিউশনের চাইতেও অ্যাপ্রোচে ধ্যান দেবে। দেখো এক্সাইজ লেডি কনস্টেবল 2018-তে এসেছিল, অপশন টেস্ট অ্যাপ্রোচটা তোমরা শিখতে পারলে কিনা বলো। দেখো আবার রিপিট করছি, আমরা গসাগুর যখন অপশন টেস্ট অ্যাপ্রোচ করব তখন দেখব সবচাইতে বড় অপশন কি আছে। বড় অপশন দিয়ে যদি প্রত্যেকটা ভাগ করা যায় তাহলে সেটাই অ্যান্সার হবে, এখানে যাচ্ছে না। তাহলে এর চাইতে ছোট কোনটা আছে সেটাই দেখলাম 54, প্রথমটা তো গেল, দ্বিতীয়টার সময়ই দেখতে পেলাম গেল না, তাহলে এটাও ক্যান্সেল আউট হয়ে গেল। তার চাইতে ছোট আছে 36, প্রথমেই বাধা, 36 একে 36, 36 দিয়ে 72, অর্থাৎ 54, তার নামটাই আসছে না। তার চাইতে ছোট যে অপশন সেটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল, অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। 408, 761, 799 এদের গসাগু কত? একইভাবে আমরা সেম অপশন টেস্টে খুঁজবো। গ মানে গরিষ্ঠ, অপশন টেস্টের ক্ষেত্রে কিন্তু শর্টকাটের সাথে গুলিয়ে ফেলো না, তখন দেখেছিলাম গ মানে গরিষ্ঠ নেবো ছোটটা, কিন্তু এক্ষেত্রে অপশন টেস্টের ক্ষেত্রে কিন্তু গ গরিষ্ঠ অপশনে দেখবো, গ যেটা অর্থাৎ গরিষ্ঠ যেটা আছে সেটাই দেখবো। এসএসসি জিডি 2024-এ প্রশ্নটা এসেছে, দেখো গরিষ্ঠ সবচাইতে বড় দেখছি 20 অপশানে আছে। এবার আমি 408 দিয়ে বা যে কোনো সংখ্যা দিয়ে 20টা অবভিয়াসলি যাবে না, কারণ শূন্য থাকলে এককের ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিটেও শূন্য থাকতে হবে, সুতরাং কোনোটাতেই নেই, যখন আমাদের চেক করে টাইম ওয়েস্ট করে লাভ নেই। এর চাইতে জাস্ট ছোট অপশন কি আছে? 19, এর চাইতে জাস্ট ছোট অপশন আছে। এবার 19কে যদি আমি 408 দিয়ে ভাগ করে দেখতে যাই, দেখো 19কে 408 দিয়ে ভাগ করে যদি দেখতে যাই, 19 2 38, হাতে কত রয়েছে 2, 8 28, কখনোই যাচ্ছে না, ক্রস করে নাও। সি অপশন এর চাইতে ছোট 17 আছে, 17 দিয়ে আমি দেখতে পাচ্ছি 408কে যদি আমি 17 দিয়ে ট্রাই করি, দেখো যাচ্ছে কিনা। 17 2 34, হাতে কত রইল 6, 17 4 68, হ্যাঁ স্যার যাচ্ছে। 561কে দিয়ে 17 যাচ্ছে কিনা দেখে নি। 17 3 51, হাতে রইল 5, 17 3 51, হ্যাঁ স্যার যাচ্ছে। এবার আমরা দেখি 799কে দিয়ে 17 যায় কিনা। 17 4 68, আমাদের হাতে কত রয়েছে 11 আর 9 119, 17 5 85, 6 102, 7 দেখো 119, অর্থাৎ তিনটে সংখ্যাতেই 17 দিয়ে যাচ্ছে, সুতরাং রাইট অ্যান্সার আমাদের কি হয়ে গেল? আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল, অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। সেম পদ্ধতি ছিল, বড় থেকে ছোট অপশানের দিকে যেতে গিয়ে যে অপশানে প্রত্যেকটা দিয়ে যাই সেটাই আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে গেল। ইজিলি কিন্তু কোশ্চেনগুলো এইভাবে করা যায়। আই থিঙ্ক অ্যাপ্রোচ তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। কোশ্চেন নাম্বার 7, এমটিএস 2021-এ এসেছিল, গসাগু নির্ণয়। স্যার এই টপিকে দুটো জিনিস শেখানোর কথা ছিল, এক তো অপশন টেস্ট, দুই হয়ে যাচ্ছে ডিফারেন্স পদ্ধতি। ডিফারেন্স পদ্ধতি দিয়ে তো কোনো গসাগুই তো এখনো অবধি বললেন না। যেখানে অপশন টেস্ট ফেলিওর হয়ে যাচ্ছে সেখানে আমরা ইউজ করব কি? ডিফারেন্স পদ্ধতি। স্যার অপশন টেস্ট ফেলিওর কেন? তার কারণ হয়ে যাচ্ছে, দেখো আমরা অপশন টেস্টে গসাগু গরিষ্ঠ দেখবো বড় অপশন, সেই হিসেবে যদি দেখতে যেতাম 135 দেখতে হতো। হ্যাঁ এখানে নয় 5 ছিল বলে তোমরা বুঝতে পারছো 0 বা 5-এর এককের ঘর থাকতে হতো, সেটা নেই বলে এটা নয় এলিমিনেট করে নিলে, কিন্তু তার চাইতে ছোট অপশন 129 আছে। এবার 129 দিয়ে টেস্ট করতে গেলে তোমাদের কতটা টাইম লাগবে তোমরাই বুঝতে পারছো, হিউজ একটা টাইম লাগবে, এটাকে দিয়ে 129 ভাগ করতে গেলে প্রচুর টাইম লাগবে। সুতরাং সেই কারণে অপশন টেস্ট এখানে আমাদের ফেলিওর হয়ে যাওয়াতে আমরা যে অ্যাপ্রোচের সাহায্যে শিখব সেটা হয়ে যাচ্ছে ডিফারেন্স মেথডের সাহায্যে আমরা কোশ্চেনটা সলভ করা শিখব। কি করব স্যার? ডিফারেন্স মেথডটা কিভাবে হয়? ধরো আছে 1651, 2032, লিখে নিচ্ছি 2286। এবার তোমরা বিয়োগ করো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, এই দুটোর মধ্যে বিয়োগ করো, কত বিয়োগফল দাঁড়াচ্ছে? 1651-র সাথে যদি 2032 বিয়োগ করো, বিয়োগফল কত দাঁড়াচ্ছে সেটা আমরা ইজিলি বের করে নিতে পারবো।
দেখো এখানে 1 আসছে, এখানে কত আসছে 5 8 আসছে, আর এখানে কত আসছে হাতে রইল 1, তাহলে 7 3 10 381 আসছে। ইজিলি আমরা বের করে নিতে পারলাম। আবার এখানেও বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ। 2 দিয়ে 6 4 আসছে, নেক্সট 3 দিয়ে 5 যাচ্ছে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি 2 যাচ্ছে, এটাও আমরা ইজিলি 254 দেখতে পেলাম। আবার দেখো 2 দিয়ে 4, 3 দিয়ে 5 8, আর এদিকে 0 2 বিয়োগ জাস্ট করলাম। বিয়োগ করতে তো কোনো অসুবিধা নেই, ইজিলি কিন্তু আমরা এই অবধি ক্লিয়ার করতে পারছি। আই হোপ সবাই তোমরা বুঝতে পারছো এই অবধি। এবার স্যার কি করব, এবার এই দুটো যেটা তৈরি হয়েছে তাদের মধ্যে বিয়োগ করব। কতর মধ্যে বিয়োগ করব, যে দুটো আমাদের তৈরি হয়েছে সেই দুটোর মধ্যে। এদের বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 127, দেখো এদের বিয়োগ করলে দাঁড়াচ্ছে। সেটাই তাহলে আমাদের কি হয়ে গেল, দেখব যদি 127 বা 127-এর কোনো গুণনীয়ক অপশানে থাকে সেটাই অ্যান্সার। 127 তো ডাইরেক্টই দেয়া আছে, এর কোনো গুণনীয়ক তো অবভিয়াসলি নেই এখানে। সুতরাং রাইট অ্যান্সার কি হয়ে গেল, অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার রিপিট করছি, প্রথমত আমরা অপশান টেস্ট ফেলিওর, এত বড় বড় অপশান থাকলে আমরা অপশান টেস্টে করতে পারবো না। এবার যে তিনটে সংখ্যা সেটাকে লিখে নিয়ে বড় থেকে ছোট একটা বিয়োগ করলাম, পেলাম। আবার 2286 থেকে 2032 বিয়োগ করলাম, পেলাম। এবার এদের মধ্যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে এটাও পেলাম। নয় এটা হবে, বা এর কোনো গুণনীয়ক যেটা অপশানে আছে সেটা হবে। এখানে তো অবভিয়াসলি তোমাদের পরীক্ষায় একটাই অপশান থাকবে যেটা এর গুণনীয়ক। তো 127 ডাইরেক্ট নিজেই আছে, সুতরাং অ্যান্সার কি হয়ে গেল, অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিফারেন্স পদ্ধতির সাহায্যেও আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারলে। এইভাবে আমাদের টাইপ 2 অবধি কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে আসছি টাইপ 3 কোশ্চেনে। টাইপ 3 কোশ্চেনে আমরা কি শিখব, ভগ্নাংশের সাপেক্ষে গসাগু লসাগু নির্ণয়। ভগ্নাংশ মানে কি, ফ্র্যাকশনের সাপেক্ষে, যেমন 5/8, 4/5 ভগ্নাংশ, এদের গসাগু কিভাবে নির্ণয় করা হবে। ডাইরেক্ট কোশ্চেনে গিয়ে আমরা অ্যাপ্রোচ শিখি। দেখো এবার এদের লসাগু নির্ণয়টা ফার্স্ট তোমাদের দিয়েছে, কি দিয়েছে 2/5, 4/15, 6/30 লসাগু নির্ণয় ফার্স্ট তোমাদের দিয়েছে। তো আমরা সংখ্যাগুলোকে নিজেদের কাজের সুবিধার্থে একবার লিখে নিই। 2/5, 4/15, 6/30 এদের লসাগু। আচ্ছা, এই যে ল শব্দটা কোথায় আছে, যদি লসাগু এইরকম পরীক্ষার খাতায় দেবে, ধরো কোথায় আছে, তার মানে উপরের লাইনকে সাজেস্ট করছে, বা যেটা দেয়া থাকবে সেটাই মনে রাখবে, আমাদের উপরের লাইনটাকে সাজেস্ট করছে। ল দেয়া আছে, তার মানে 2 4 আর 6 এদের লসাগুকে নির্ণয় জানতে চাইছে। আর নিচে কিছু যেটা দেয়া নেই সেটা নিচেরটাকে সাজেস্ট করছে। লসাগু শিখেছি, আর একটা কি আমরা শিখেছি, ল দেয়া থাকলে লঘিষ্ঠ অপোজিট হয়ে যাচ্ছে গরিষ্ঠ, অর্থাৎ নিচে গসাগু। অর্থাৎ আর কিছুই নয়, 2 4 আর 6 লসাগু নির্ণয় করব, ডিভাইডেড বাই 5 15 30 গসাগু নির্ণয় করব। রিপিট করছি, যে সংখ্যাগুলো লবে আছে তাদের যেটা দেয়া আছে সেটা করতে হবে। কি দেয়া আছে, ল দেয়া আছে, তাহলে উপরেরগুলো লসাগু, আর লসাগুর উল্টো গসাগু। নিচেরগুলো যেটা দেয়া নেই, অর্থাৎ হরের সাপেক্ষে 5 15 30 কি করবে, গসাগু নির্ণয় করবে। এবার আমরা ছোট সংখ্যা দেখতে পাচ্ছি, মাথায় আসে শর্টকাট অ্যাপ্রোচে করব। ল মানে লঘিষ্ঠ, শর্টকাট অ্যাপ্রোচে কি শিখেছিলাম, দেখব বড়টা। বড় তিনটের মধ্যে কোনটা আছে, 6। 2কে গুণ করে স্যার 6 পাচ্ছি, 4কে গুণ করে কি 6 আসে, 4-এর নাম তাই অবভিয়াসলি 4 1 4, 4 2 8 আসছে না। তখন কি শিখেছি, 6কে দ্বিগুণ করতে হবে, 6-এর দ্বিগুণ কত 12। 2-এর নাম তাই অবভিয়াসলি 12 আসছে, 2 6 12। 4-এর নাম তাই 4 1 4, 4 2 8, 4 3 12 আসছে। সুতরাং অ্যান্সার কত হয়ে গেল, লসাগুটা বেরিয়ে গেল 12। অ্যান্সার নয়, লসাগুটা বেরিয়ে গেল 12। আর নিচে কি হবে, এই তিনটের গসাগু। গ মানে গরিষ্ঠ, দেখব কি শর্টকাটে, ইয়েস
দেখবো আমরা ছোট কোনটা আছে, কোনটা আছে 5 ছোট আছে। এবার 5 দিয়ে দেখো 5-এর নাম তাই 15ও আসছে, 5-এর নাম তাই 30ও আসছে, সুতরাং গসাগু কত হয়ে গেল 5। অর্থাৎ রাইট অ্যান্সার আমাদের কি এসে যাচ্ছে 12/5 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি এক্ষেত্রে রাইট অ্যান্সার। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এটাই যদি আমাদের জানতে চাইতো যে গসাগু, তাহলে লবগুলোর গসাগু আর হরগুলোর আমাদের কি বের করতে হতো লসাগু। ইজি। নেক্সট কোশ্চেনে চলে আসি তাহলে। এবার দেখো আমাদের জানতে চেয়েছে গসাগু। একটু আগে যদিও অবভিয়াসলি তোমাদের শেখানো হয়ে গেছে। 2/5, 4/15 আর আছে 6/30। স্যার যেটা জানতে চেয়েছে কি গসাগু, আমরা শিখেছি উপরগুলোকে বলে লব, নিচগুলোকে বলে হর, এটা সবাই জানো। তাহলে উপরে কি কি আছে 2, 4 আর 6, যেটা দেয়া থাকবে তাদের লবগুলোর গসাগু। তাহলে লবগুলোর গসাগু লিখে নিলাম। আর যেটা দেয়া নেই সেটা হরের হবে। কি দেয়া নেই এক্ষেত্রে গয়ের উল্টো ল, লসাগু, অর্থাৎ 5, 15, 30-এর লসাগু। ব্যাস কাজ কমপ্লিট। ইজিলি তোমরা এরপর করতে পারবে। কি অ্যান্সার দাঁড়ালো সেটা আমাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবে। তাহলে ভগ্নাংশের সাপেক্ষে আমরা অতি সহজে গসাগু লসাগু নির্ণয় শিখে গেলাম। নেক্সট আমরা চলে আসি টাইপ 4-এ চলে আসি। টাইপ 4-এ আমরা শিখব দশমিকের সাপেক্ষে কিভাবে গসাগু লসাগু নির্ণয় করতে হয়। দশমিকের সাপেক্ষে শিখবো। সে দশমিক মানে কি, ধরো দিয়ে দেবে 0.8 আর 0.4, এদের গসাগু কত বা লসাগু কত, এই ধরনের পয়েন্টের কোশ্চেন আমরা কিন্তু এবার শিখব। চলে আসা যাক। দেখো এখানে 0.04, 0.8, 0.1016-এর লসাগু নির্ণয় করতে দিয়েছে। আমরা কি অ্যাপ্রোচে করছি, একটা বেসিক জিনিস তার আগে তোমরা দেখে রাখো। আই থিঙ্ক তোমাদের খেয়ালও আছে, তা সত্ত্বেও যাদের খেয়াল নেই তাদের জন্য একবার রিপিট করে দিই। ধরো আছে 0.021, আমরা কিভাবে এটাকে ভগ্নাংশে লিখতে পারি। পয়েন্টটা বাদ দিয়ে দাও, পয়েন্টের পরে কি কি সংখ্যা আছে 0, 21, বাদিকে 0 থাকার কোনো ভ্যালু আছে না, নেই। তাহলে 0, 21 না লিখে আমরা কি লিখতে পারি, সেটাকে 21 লিখতে পারি। লবে লিখে নিলাম। হরে পয়েন্টের জায়গায় 1 লিখবে, আর যতগুলো পয়েন্টের পর সংখ্যা আছে সেগুলো লিখবে। সে 3টে আছে, তাহলে কত হয়ে গেল 1000। এই সহজেই তাহলে আমরা এইভাবে যে কোনো দশমিক থেকে ভগ্নাংশে ট্রান্সফার করতে পারি। আর একটা উদাহরণ দিই, ধরো দেওয়া আছে 0.342। স্যার পয়েন্টের পর কি আছে একটু বলুন দেখিনি। 342 আছে, তাহলে সেটা লিখে নাও 342। পয়েন্টের জায়গায় 1, পয়েন্টের পর কতগুলো সংখ্যা আছে 3টে, তার জায়গায় 3টে শূন্য। যদি আরো একটা সংখ্যা থাকতো উপরেও 1 যোগ করে নিলাম, আর নিচে এখন দেখো 1, 2, 3, 4, 4টে লিখে নিলাম। ইজিলি তাহলে আমরা ভগ্নাংশ থেকে দশমিকে ট্রান্সফার করতে পারি। ধরো এবার দশমিক থেকে ভগ্নাংশে কিভাবে ট্রান্সফার করব সেটাও একবার শিখে নিই। দেখো সাপোজ একটা সংখ্যা আমি লিখলাম, সরি, বারো বাই 100 লিখলাম। এবার আমরা নিয়ে আসছি ভগ্নাংশে, যে সংখ্যাটা আছে সেটা লিখে নাও। 1-এর পর যতগুলো শূন্য আছে পয়েন্টটাকে তত ঘর বাদিকে পাঠিয়ে দাও।
দেখো পয়েন্ট এখন আপাতত আছে এই জায়গায়, যখন থাকবে না তখন আমরা ধরে নেবো একদম রাইট পাশে পয়েন্টটা আছে। এবার আমরা দু ঘর, তার মানে দুটো শূন্য আছে, দু ঘর পিছিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল 0.12। আর একটা এক্সাম্পল দিই, ধরো আছে, এবার শূন্যগুলোর পরিমাণ বাড়িয়ে দিই, 4টে শূন্য করে দিই। আমি বলেছি পয়েন্ট ক ঘর পিছবে, যতগুলো শূন্য আছে ততগুলো ঘর বাদিকে পিছবে। 1 2 3 4টে আছে, আগে সংখ্যাটা লিখে নিই, 131 স্যার লিখে নিলাম। 4টে শূন্য আছে, 4 ঘর পিছোতে হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর হলো। এবার তো স্যার আর কিছু নেই, এবার কি করব, যখন দেখবে আর সংখ্যা নেই, 4 ঘর এদিকে পিছনোর দরকার, 5 ঘর পিছনোর দরকার, শূন্যর হেল নেবে। শূন্য লিখে নিলাম, 4 ঘর, 1 2 3, এবার দেখো 4 অবধি হয়ে গেল, পয়েন্টটা তার পাশে লিখে দাও, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ইজি। এবার কোশ্চেনে ডাইরেক্ট চলে আসলাম, বেসিক জিনিসগুলো ভগ্নাংশ থেকে দশমিকে, দশমিক থেকে ভগ্নাংশ যেগুলো লাগবে সেগুলো শিখিয়ে দিলাম। এবার কোশ্চেনে চলে আসবো। দেখো কি আছে, 0.04, জিরো দেওয়া আগে, পয়েন্টের আগে শুধু জিরো থাকলে কোনো তার ভ্যালু নেই, জাস্ট ফর্মালিটির জন্য লিখতে হয়। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, পয়েন্টের পর কি আছে 0.4, 0.4 মানে তো কিছু নেই, শুধু 4 লিখতে পারি, 0.4 মানে আবার কি, কোনো কিছুই নয়। পয়েন্টের জায়গায় শিখলাম 1 2 0, একইভাবে পরেরটা কত লিখতে পারি 8 10, তারপরটা কত লিখতে পারি 16, পয়েন্টের জায়গায় 1 3টে 0। আগে ট্রান্সফরমারগুলো শিখিয়েছি, আগে ট্রান্সফার করে নেবে। এবার দেখো আমরা কি করব, ল দেখতে পাচ্ছি, লসাগু, লসাগু এর আগেরটাই, ধরো এই কোশ্চেনটা এর আগের ফরম্যাটে সাজানো থাকতো, পয়েন্ট না দিয়ে এই ফরম্যাটে দিয়ে থাকতো, এর আগে টাইপে কিন্তু এটাই শিখেছি, তারই অ্যাপ্লিকেশন দেখো এখানে পয়েন্ট হিসেবে করা আছে। তাহলে ল দেওয়া থাকলে আমরা শিখেছি কি, উপরের গুলোর অর্থাৎ লবের লসাগু নির্ণয় করতে হবে, উপরের গুলোর লসাগু, আর নিচের গুলোর গসাগু নির্ণয়। ল মানে লঘিষ্ঠ, দেখবো কোনটা বড়, যেটা আছে 16 বড় আছে, দেখো 4-এর নাম তাই 16 আসে, 8-এর নাম তাই 16 আসে, তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 16 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আর নিচে কি আছে, নিচে আমাদের গরিষ্ঠ, গরিষ্ঠ মানে হয়ে যাচ্ছে গরিষ্ঠ, দেখবো কোনটা ছোটটা, 3টের মধ্যে ছোট কোনটা আছে 10 আছে, সবচাইতে ছোট, তাহলে এখানে নিচে 10 দিয়ে দেখি, আগে 100ও যাচ্ছে, 1000ও যাচ্ছে, তাহলে 10 লিখে দিলাম। আবার দেখো আমরা দশমিক থেকে ভগ্নাংশ ট্রান্সফার করা শিখেছি, তাই তো, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 1.6 আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা এটা আমরা একটু ভুল লিখলাম, উল্টোটা শিখলাম, এটার ক্ষেত্রে ভগ্নাংশ থেকে দশমিকে যাওয়া শিখেছি, তো ভগ্নাংশ দেওয়া আছে সেখান থেকে তো দশমিকে যাওয়া শিখেছি, লেখাটা আমার উল্টো হয়ে গেছে, আর এইটা আমাদের কি দশমিক থেকে ভগ্নাংশে যাওয়া। তো 1.6 এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো এইগুলো যদি আমাদের জানতে চাইতো গসাগু, ধরো দেয়া থাকতো 4/100, আগে লিখে নিই টার্মগুলো, 8/10 আর 16/1000, একটু আগেই শিখলাম, যদিও আর একবার রিক্যাপ করে দিচ্ছি, যদি জানতো গসাগু অর্থাৎ উপরের গুলোর গসাগু আর নিচেরটার, তাহলে তখন জানতে চাইতাম লসাগু। ইজিলি এই ধরনের কোশ্চেন এবার থেকে আমরা পারবো, তারপরের গুলো তো সেম প্রসেস, এগুলোই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। যা নেক্সট স্লাইডে চলে আসি। এবার দেখো গসাগু নির্ণয় করতে জানতে চেয়েছে, আমরা একটু আগে ট্রান্সফরমার শিখেছি, 42 লিখে নিলাম, পয়েন্টের জায়গায় 1, পয়েন্টের পর দুটো আছে 4 আর 2, তাহলে একটা হয়ে গেল, উপরে 42 আর নিচে 100। এখানে কত হয়ে যাচ্ছে স্যার, এখানে 1 আছে, তাহলে কি করব, কিচ্ছু নয়, 105 লিখে নিলাম, যেরকম আছে এই একটা থাকুক, বা এখানে 21 থাকতো 21 লিখে দিতাম, 05 লিখে দিতাম, ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই। আর নিচে এবার দেখো পয়েন্ট জায়গায় 1 2 0, এখানেও স্যার 2টা আগে আছে, কোনো অসুবিধা নেই, 21 লিখে নাও, পয়েন্টের জায়গায় 1 আর একটা 0। এবার উপরের গুলোর গসাগু, যেহেতু গ জানতে চেয়েছি, নিচের গুলো লসাগু। গ মানে স্যার গরিষ্ঠ, দেখবো কোনটা ছোটটা। এবার দেখো 21-এর নাম তাই 42ও আসে, 21-এর নাম তাই 21×5 105ও আসে, তাহলে 21টা হয়ে যাচ্ছে এদের গসাগু। আর ল মানে লঘিষ্ঠ,
দেখবো কোনটা বড়টা, তিনটের মধ্যে বড় কোনটা, 100। দেখো 100 হয়ে যাচ্ছে তিনটের মধ্যে বড়। এবার দেখো 10কে গুণ করেও 100 আসে, 100কে গুণ করে তো 180, সুতরাং 21/100 এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ দুটো শূন্য এদিকে গেলে 0.21 এক্ষেত্রে আমাদের ট্রান্সফার করে অ্যান্সার হয়ে গেল। আই থিঙ্ক তোমরা এই টাইপ 3-র কোশ্চেনও সবাই ইজিলি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে আসি খুব ইম্পর্টেন্ট জায়গা, টাইপ 5-এ। টাইপ 5-এ আমরা কি শিখব? প্রাইম ফ্যাক্টরাইজেশন রুল আমরা শিখবো। স্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন রুল মানে কি? প্রাইম মানে আমরা যে মৌলিক জানি, ফ্যাক্টর মানে গুণিতক আকারে ভাঙা, তারই রুল। এটা শিখে আমরা কি করব? দেখো আমরা শর্টকাট অ্যাপ্রোচ শিখেছি, কিন্তু বলেছি ছোট সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বড় সংখ্যার ক্ষেত্রে বা যে কোনো সংখ্যার ক্ষেত্রে বেসিকটা তো অ্যাপ্লিকেবল আছেই, এর পাশাপাশি আর কোনো অ্যাপ্রোচ যেগুলো বড় সংখ্যাকে খুব সহজে করতে সাহায্য করবে, লসাগু হোক বা গসাগু, সেটা হলো প্রাইম ফ্যাক্টরাইজেশন নিয়ম। লসাগু গ্যাসাগু দুটো করার ক্ষেত্রেই এই প্রাইম ফ্যাক্টরাইজেশন নিয়মকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অতি সহজে কোশ্চেনগুলো করে নিতে পারবো। কিভাবে করব? তার আগে একটা বেসিক জায়গা ক্লিয়ার থাকা দরকার। মৌলিক সংখ্যা বলতে কি বোঝাই? মৌলিক বলতে স্যার বোঝাই যে সংখ্যাগুলো মাত্র দুখানাই ফ্যাক্টর বা গুণনীয়ক আছে। যেমন ধরো 3, 3-এর কটা গুণনীয়ক আছে? 1 দিয়ে ভাঙা যায় আর 3 দিয়েই ভাঙা যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা। যেমন আছে 2, 2-এরও 1 আর 2 দুটো ফ্যাক্টর আছে। একটা নিয়ে আমাদের কনফিউশন, এটা মৌলিক না যৌগিক না কি এটা। 1-এর দেখো মাত্র একটাই ফ্যাক্টর আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা মৌলিকে ধরতে পারবো না। 1 মৌলিকও নয়, 1 যৌগিকও নয়, দ্যাটস ওয়াই। যৌগিক মানে কি? যার 2-এর বেশি ফ্যাক্টর আছে। 1-এর তো একটাই ফ্যাক্টর, 2-এর বেশি হতে হবে। যেমন ধরো আছে 9, 9-এর কি কি ফ্যাক্টর আছে? 1 আছে, 3 আছে, 9 আছে, 2-এর বেশি হয়ে গেছে, অর্থাৎ এটা কিসের মধ্যে পড়ছে? যৌগিকের মধ্যে পড়ছে। আগে আমরা মৌলিক সংখ্যাগুলো সবাই এইভাবে বুঝতে পারলাম। স্যার ফ্যাক্টরাইজেশন এবার কি করে কাজে লাগাবো? তার আগে না আমরা খুব একটা ছোট রুল শিখবো, সূচকের রুল। সূচকের রুল মানে কি? সূচকের রুল মানে হলো দুটো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক হয়ে যাচ্ছে, ধরো আছে 2 আর আছে 2, এদের গুণ আকারে দেয়া আছে। এর মাথায় পাওয়ার আছে 4, এর মাথায় পাওয়ার আছে 2। দেখবো আমরা 1 নম্বর দেখবো এদের বেস সেম আছে কিনা। হ্যাঁ স্যার বেস সেম, তাহলে এদের মাথায় যে পাওয়ারগুলো আছে সেগুলো যোগ হয়ে যায়, তাহলে 4 + 2 করলে আমরা কি হয়ে যাই? 6। সূচকের একটা ছোট নিয়ম আমরা খেয়াল রাখবো, বেস সেম থাকলে বেসটা লিখে নেবো, উপরের দুটো যোগ করলে যেটা দাঁড়ায় সেটাই লিখে নেবো। স্যার এক্ষেত্রে যদি এবার 2 × 5 স্কোয়ার থাকতো, এদের মধ্যে কি করতাম? এদের মধ্যে গুণ হবে না, এই আকারেই থেকে যাবে। এবার যদি থাকতো 2 × 2⁵, তাহলে কি করব স্যার? বেস সেম 2 রেখে দাও, এর মাথায় কিছু নেই মানে সেই সংখ্যাটার মাথায় সবসময় খেয়াল রাখতে হবে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। এবার এই দুটো যোগ করলে কত দাঁড়ায়? 2⁶, এই দুটো যোগ করলে আমাদের কিন্তু দাঁড়াচ্ছে, সুতরাং হয়ে যাচ্ছে কত? 2⁶। এবার আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে আসি। তার আগে না কতগুলো জিনিস আমরা একটু খেয়াল রাখবো। কি জিনিস? আমরা পরে একবারে কোশ্চেনের পেজেতেই আমি দেখাচ্ছি কি কি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে কিছু টার্মিনোলজি, যেমন 2-এর স্কোয়ার মানে আমরা জানি 4, 2-এর কিউ মানে জানি 8। খেয়াল রাখবে 2⁴ মানে 16, অনেকে জানো। 2⁵ মানে 32, 2⁵ মানে
64, 3 স্কোয়ার, আর 2 কিছু মনে রাখতে হবে না, একবারে ভাবো 3 স্কোয়ার 9 জানো, 3 কিউবটা খেয়াল রাখবে, জানা আছে এটা সবাইকারই 27, 3 মানে কত জানা আছে 81, নেক্সট 5 কিউ মানে জানা আছে আই থিঙ্ক 125। এই কতকগুলো বেসিক জিনিস আমাদের খেয়াল রাখলে আমরা গসাগু লসাগু প্রাইম ফ্যাক্টরাইজেশন নিয়মের সাহায্যে পারবো। একটা এক্সাম্পল দিই, হয়তো এই কোশ্চেনটা একটু আলাদা, এই এক্সাম্পলে আমি বোঝাতে তোমাদের অসুবিধা হতে পারে, ডাইরেক্ট একটা বেসিক উদাহরণ দিই, সুবিধা হবে। ধরো একটা টার্ম আছে 64, 162 আর 250, এদের গসাগু বা লসাগু জানতে চেয়েছি। এত বড় বড় টার্ম শর্টকাটে অসুবিধা, বেসিকে করতে গেলে টাইম লাগবে, কিভাবে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনে করতে পারি? দেখো 64 মানে কি আছে এখানে, দেখো মুখস্থ অবশ্যই থাকলে আমরা সঙ্গে সঙ্গে মাথায় স্ট্রাইক করবে 2 to the power 6, লিখে নাও। 162, স্যার কিছু তো ভ্যালু লেখা নেই, যদি না ভ্যালু লেখানো থাকে এটাকে ব্রেক করে দাও। কি দিয়ে ব্রেক করবে? দেখো 2 দিয়ে যাচ্ছে যখন, 2 প্লাস যা এক্সট্রা আছে সেটা লিখে দাও, 81 আছে লিখে নিলাম। এবার দেখো 2 তো লিখে নিলাম, 81 মানে কি স্যার কিছু মনে রাখতে বলেছিলেন? হ্যাঁ 3 to the power 4, সেটাই লিখে দিলাম। 250, এটাও তো স্যার কিছু ফিক্সড ভ্যালুতে লেখা নেই, তাহলে 2 গুণিত 125 করে দিলাম। এবার দেখো 2 মানে 2, 5 125 মানে 5 কিউব, সেই আকারে লিখে নিলাম। এই অবধি আশা করি কারোর কোনো অসুবিধা হয়নি। তাহলে এবার আমরা করবোটা কি করে? এবার আমরা জাস্ট আসল কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা গসাগুর ক্ষেত্রে দেখব, খেয়াল রাখবে 3টে ট্রামই যেখানে আছে, বেসিকেও পড়েছি, দেখো 3টে ট্রামই যেটাই আছে সেটা আগে লিখে নেবে। 3টে ট্রামই দেখো 2 আছে 3টেতেই, 3 কি 3টেতেই আছে? নেই, 5 নেই 3টেতেই, তাহলে 2 লিখে নিলাম। এবং 2 এর সবচাইতে ছোট পাওয়ার যেটা আছে লিখে নেবে। এখানে কত আছে? কিছু নেই মানে 1, এখানে কত আছে 1, এখানে 6, সবচাইতে ছোট কত? তাহলে 1, অর্থাৎ 2 এক্ষেত্রে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। ইজি, সবাই আশা করি বুঝতে পারছো। তাহলে কি এখানটার একবার শর্ট নোট মতো করে নিই, কমন সবকটাই অ্যান্ড ছোট পাওয়ার। আর লসাগুর ক্ষেত্রে স্যার কি হবে? যা যা এখানে আছে সবগুলো লিখে নাও, আলাদা আলাদা বেস যেগুলো আছে লিখে নাও। স্যার 2 আছে, 3 আছে, 5 আছে, সেগুলোকে লিখে নেবে, গুণ আকারে লিখে নিলাম। এখানে কমন ছিল, এখানে তাহলে মানে সব কটি টার্ম লিখে নাও, ডাইরেক্ট লিখে দিচ্ছি সব কটি টার্ম লিখে নাও। অ্যান্ড আগে ছিল ছোট, এক্ষেত্রে কি বড় পাওয়ার লিখে নাও মাথায়। 2 এর সবচাইতে বড় পাওয়ার কত আছে? এখানে 2, 2, 6, অর্থাৎ বড় পাওয়ার আছে 6, লিখে নিলাম। 3 এর সবচাইতে বড় পাওয়ার কত আছে? এখানে একটাই তো 3 আছে, বড় পাওয়ার 4 আছে, লিখে নিলাম। 5 এর একটাই পাওয়ার আছে, যদি বড় দুটো থাকতো বড় যেটা সেটা লিখতাম, এখানে 5 কিউ, অ্যান্সার আমাদের এটা হয়ে গেল। এবার যদি আমাদের ডাইরেক্ট গসাগু জানতে চাই 2, আর লসাগু জানতে চাইলে এদের গুণফলটা, এত বড় টার্মটা তো আমি জাস্ট লিখেছি, অতটা বড় থাকবে না, ইজিলি কিন্তু আমরা এটা বের করে নিতে পারতাম। বা এগুলো দেখো 2 to the power 6 মানে তোমাদের লেখায় আছে 64 গুণিত 81 গুণিত 125 গুণ করলেও কিন্তু আমাদের লসাগু বেরিয়ে যাচ্ছে। এই আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন নিয়ম। একটু সংক্ষেপে দিয়ে দিলাম। এবার আমরা সিএইচএসএল 2024-এর একটা কোশ্চেন যেটা প্রাইম ফ্যাক্টরাইজেশন নিয়মের মাধ্যমে হয় সেটা দেখব। স্যার গসাগু মানে একটু আগেই শেখালেন যে কি লিখেছি দেখো, কমন সবকটাতেই এবং ছোট পাওয়ার। কমন সবকটাতেই কি আছে? প্রথম টানে 3, 5, 7, দ্বিতীয়টাতে আছে দেখো 2, 3, 11, তৃতীয়টাতে 3, 5, 7, অর্থাৎ দেখো 3ই 3টেতেই কমন আছে। 3টেতেই কমন কি আছে? 3 আছে। এবার 3-এর গ মানে গরিষ্ঠ, দেখবো কোনটা সবচাইতে ছোট পাওয়ার কি আছে। সবচাইতে ছোট পাওয়ার 3-এর কি আছে এখানে?
2 আছে এখানে, এখানে 3, এখানে 4, সবচাইতে ছোট পাওয়ার কত হয়ে যাচ্ছে? 2। অর্থাৎ গসাগু বললে আমাদের রাইট অ্যান্সার কত হয়ে গেল? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এই কোশ্চেনটা লসাগু জানতে চাইতো কি করতাম? লসাগু বললে আমি কি বলেছি, সব কটি আগে লিখে নেবে। 2 গুণাকারে 3 গণিত 5 গণিত 7 গণিত 11 সব কটা লিখে নিলাম। এরপর আর কি আছে সবচাইতে বড় পাওয়ার? 2 এর সবচেয়ে বড় পাওয়ার কি আছে? এখানের মধ্যে 2 তো একটাতেই আছে, সবচাইতে বড় পাওয়ার আছে 4, লিখে নিলাম। 3 এর সবচেয়ে বড় পাওয়ার কি আছে? 3 এর সবচাইতে বড় পাওয়ার আছে 4, সেটাও লিখে নিলাম। 5 এর সবচাইতে বড় পাওয়ার কি আছে? 5 এর সবচাইতে বড় পাওয়ার দেখো 2 আছে এখানে, এখানে কিছু নেই, এখানে কিছু না থাকা মানে 1 বোঝায়, তাহলে 2 সবচাইতে বড় পাওয়ার লিখে নিলাম। 7 এর সবচাইতে বড় পাওয়ার কি আছে? দেখো প্রথমটাই কিছু নেই মানে 1, দ্বিতীয়টাই তো নেই, আর তৃতীয়টাতে 2, তাহলে 7 এর বড় পাওয়ার 2। 11 তো দেখতে পাচ্ছি একটাতেই আছে, সুতরাং সেই সংখ্যাটাই বসে গেল। এটা আমাদের কি যদি জানতে চাইতো লসাগু কত, ইজিলি আমরা কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশনের সাহায্যে লসাগু নির্ণয় করতে পারতাম। এই কোশ্চেনগুলো ডাইরেক্ট সাজানো, যদি ডাইরেক্ট এই ধরনের কোশ্চেন আসে আমরা এগুলোকে সাজিয়ে তারপর আনসার দিতে পারবো। তাহলে দুভাবেই আমরা কিন্তু এই জিনিসগুলোকে দেখে নিলাম। আই হোপ প্রাইম ফ্যাক্টরাইজেশন নিয়মটাও তোমরা সহজে গ্র্যাপ করতে পেরেছো। এটাই দেখো লসাগু জানতে চেয়েছে, এইটার কোশ্চেনের অ্যান্সার তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, যেহেতু একই টাইপের কোশ্চেন বাড়িতে জানাবে। রুল একটাই, লসাগু মানে রিক্যাপ করিয়ে দিচ্ছি, সবকটা লিখে নেবে এবং সবচাইতে বড় পাওয়ার দেখবে কোনটাই কি আছে। যেমন 2 এর ক্ষেত্রে কি পাওয়ার আছে? এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, আর হিন্স দেবো না, যেটা বড় পাওয়ার সেটাই লিখে নেবে। প্রত্যেকটা সংখ্যা লিখে তার বড় পাওয়ার করলেই লসাগু পেয়ে যাবে। এসএসসি জিডি 2023-এর কোশ্চেন। এরপর থেকে তোমরা হার্ডলি এই কোশ্চেনটা সলভ করতে টাইম নেবে 10 থেকে 12 সেকেন্ড। নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন মানে পরবর্তী নেক্সট টাইপে আমরা চলে আসি। পরবর্তী টাইপে আমরা কি শিখব? টাইপ 6-এ আমরা শিখব যে লসাগু গসাগুর মধ্যে নির্দিষ্ট একটা রিলেশন বা সম্পর্ক আছে, সেই সম্পর্কর কথাটা আমরা নেক্সট টাইপে শিখব। কি সম্পর্ক? সম্পর্কটা হলো গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, এই সম্পর্কের কথা আমরা টাইপ 6-এ শিখব। এদের মধ্যে একটা সুনির্দিষ্ট সম্পর্ক। এবার অনেক সময় এই সংখ্যা দুটির গুণফল না দিয়ে কি করে দেবে? গসাগু গণিত লসাগু সমান একটি সংখ্যা গণিত অপর সংখ্যা দিয়ে দেবে, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, সহজেই দিয়ে দিতে পারবো। অর্থাৎ দুটো সংখ্যার গুণফল মানে গসাগু গণিত লসাগু, এইটা আমাদের খেয়াল রাখবো। অতি সহজ জিনিস, একদম হালুয়া নাম্বারটা তোলা, এইটা থেকে যেন না কারোর নাম্বার মিস যায়। কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 14। দেখো ফার্স্ট কোশ্চেনটাই আমি নিয়েছি লেডি কনস্টেবল মেন 2018-র কোশ্চেন। কি বলা আছে? লসাগু দেয়া আছে, গসাগু দেয়া আছে, একটি সংখ্যা দেয়া আছে, অপর সংখ্যা বের করতে হবে। একটু আগেই আমি আগের স্লাইডেই লিখলাম সূত্রটা কি এদের মধ্যে, গসাগু গণিত লসাগু সমান একটি সংখ্যা গণিত অপর সংখ্যা, এই তো এদের মধ্যে সম্পর্ক। তাদের মধ্যে দেখো গসাগু দেয়া আছে কত? 35। গণিত লসাগু কত দেয়া আছে? 1050। একটি সংখ্যা কত দেয়া আছে? 210। অপর সংখ্যা বের করতে দিয়েছে, গণিত অপর বলে লিখলাম, ইজিলি হয়ে যাচ্ছে। দেখো এবার 0 0 কেটে যাচ্ছে, 21কে পাশ দিয়ে চলে যাচ্ছে, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে অপর সংখ্যার মান? 35 গুণিত 5, 5 5 25, সাথে রইল 2, 5 3 15, 16 17, অর্থাৎ 175 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। একবার তোমরা চোখ বুলিয়ে নাও, দেখো সিম্পল ওয়েতে কিন্তু এই ধরনের কোশ্চেন সলভ করা সম্ভব। নেক্সট স্লাইডে চলে আসি। দেখো এখানে
দুটো সংখ্যার গুণফল দিয়েছে, গসাগু দিয়েছে, লসাগু জানতে চেয়েছে। সূত্রটা আবার লিখে নিই। ফার্স্ট কি লিখেছিলাম? গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, একবারে গুণফলই লিখে নিই। লিখেছিলাম, যে কোনো একটা খেয়াল রাখলেই হবে। গসাগু কত আছে? 3 লিখলাম। লসাগুটা দেয়া নেই বলে লই লিখে রাখলাম। গুণফল দুটো সংখ্যার কত আছে? 324। এখানে তার মানে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা দুটো একবারেই ঢুকে আছে গুণফল আকারে। তাদের মান কত দেওয়া আছে? 324। তাহলে লসাগুর মান কত দাঁড়াচ্ছে? 324/3। কাটাকুটি হচ্ছে, 3 একে 3, 0, 3 8 24। অ্যান্সার কত হয়ে যাচ্ছে? অপশন নাম্বার ডি, দিল্লি চলো ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজেই কিন্তু আমরা এগুলো করে নিতে পারি। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 16। আবার সেই একই টাইপের কোশ্চেন, কিন্তু এখানে একটা এক্সট্রা অ্যাড অন দিয়ে দিয়েছে। আমরা অনুপাতে তো এটা ভালোভাবে শিখবই, তাও দেখো ইজি, তাই জন্য আমি এখানেই বলে দিচ্ছি। দেখো ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি 2019-এ কোশ্চেনটা আসতে দিয়েছে। গুণফল দেওয়া আছে, গসাগু দিয়ে দিয়েছে। আগে আমরা এটা থেকে লসাগু তার মানে বের করে নিতে পারবো। আমরা কি জানি? গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এবার দেখো এখানে গসাগু দিয়েছে 6, লসাগুর জায়গায় দিয়ে দিলাম ল। সংখ্যা দুটির গুণফল কত দিয়েছে? 2160। এবার কাটাকুটি করে দিলাম, দেখো 6 3 18, 19 20 21, 6 6 36, 0। লসাগু কত বেরোলো আমাদের? 360 আমাদের লসাগু বেরোলো। খুব সহজেই এই অবধি হয়ে গেল। কিন্তু এখানে অনুপাত জানতে চেয়েছে। অনুপাত জানতে চেয়েছে, কি করব আমরা? কিসের অনুপাত? আগে গ আছে, তারপর লসাগু আছে। গসাগু আমাদের তো প্রোভাইড করাই আছে, কত? 6। লসাগু কত বেরোলো? 360 বেরোলো। লিখে নিলাম। কাটাকুটি করে ছোট করে নিই। 6 একে 6, 6 6 36, আর 0 দুদিকেই দুটো দিয়েই যেটা যাচ্ছে কেটে ছোট করে নিলাম। 1:60 দাঁড়ালো। অর্থাৎ অপশন নাম্বার বি, বোম্বে ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো তাহলে আমরা অনুপাত আকারে দিলেও ঘাবড়ানোর কোনো বিষয় নেই। লসাগুটা বের করো, অনুপাত আকারে দুটোকে লিখে নিলি আমাদের কিন্তু এক্ষেত্রেও হয়ে যাচ্ছে। এবার আমরা টাইপ 7-এ চলে আসব। টাইপ 7-এ আমরা যেটা শিখব, অনুপাত সংক্রান্ত গসাগু লসাগু কিভাবে করতে হয়। অনুপাত সংক্রান্ত গসাগু লসাগু কিভাবে নির্ণয় করতে হয় টাইপ 7-এ, সেটা আমরা শিখব। যে একটু ইনফরমেশন বলে নিই, যে আমরা কিন্তু এগুলো একদম জিস্ট করে তোমাদের কাছে তুলে ধরছি। হ্যাঁ, এবার যদি একদম ফুল লেভেলের ক্লাস পেতে হয়, তাহলে একটু অনলাইনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে ফোন করে নিতে পারো। আর একটা বিষয়, যে এই পিডিএফগুলো কোথায় পাবে? এগুলো তো তোমাদের প্র্যাকটিসের জন্য দরকার পড়বে। এই পিডিএফগুলো তোমরা অবভিয়াসলি আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেখানে তোমরা জয়েন করে সেই পিডিএফগুলো অ্যাভেল করে নিতে পারো। এইটা যেটা তোমাদের এই কোর্সটা আসছে ইউটিউবে, এটা কিন্তু ফ্রি অফ কস্ট। এই নয় যে ফ্রি অফ কস্ট করানো হচ্ছে বলে কোয়ালিটির কোনো হেরফের হবে। কোয়ালিটি কিন্তু পুরোপুরি বেস্ট দেওয়া হচ্ছে ইউটিউবেও। এবার ডাউট ক্লিয়ারিং যেগুলো এক্সট্রা আরও দরকার, সেগুলোর জন্য তোমরা ব্যাচের দিকে যেতে পারো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বা নেক্সট যে অনুপাত সংক্রান্ত যে নেক্সট প্যাটার্ন 7-এ চলে আসি। দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 3:4, গসাগু দিয়ে দিয়েছে, লসাগু বের করতে হবে। কিভাবে অনুপাতের কোশ্চেনগুলো আমরা করব? দেখো এক্সাইজ কনস্টেবল 2018, এই কোশ্চেনগুলোতে অনেকেই বলবে যে 3x 4x ধরবো, কিন্তু আমি বলছি এই কোশ্চেনে 10 সেকেন্ডের বেশি নেওয়া মানে ক্রাইম। কিভাবে করব দেখে নাও। ফার্স্ট অ্যাপ্রোচটা দেখানোর জন্য আমি হয়তো এখন স্লো লেন্থে করব, কিন্তু তোমরা এক্সাম হলে যেন এইগুলো সেকেন্ডের মধ্যে শেষ করতে পারো। অনুপাত কত দেওয়া আছে? 3:4 লিখে নিলাম। দেখো আমরা যদি এই অনুপাতের সাপেক্ষে ভাবি, এদের গসাগু কত দাঁড়াচ্ছে?
কমন কিছু নেই, অর্থাৎ গসাগু দাঁড়াচ্ছে 1। লসাগু কত দাঁড়াচ্ছে 3 গুণিত 4, লসাগু কত দাঁড়াচ্ছে 12 আমাদের লসাগু দাঁড়াচ্ছে। এই অবধি কোনো অসুবিধা? আশা করি কারোর কোনো অসুবিধা নেই এই অবধি। এবার দেখো একের মান আমরা এখানে প্রোভাইড যেটা করা আছে তার সাথে সমান করব। এক আমাদের কি প্রোভাইড করা আছে গসাগু, যদি এখানে লসাগু প্রোভাইড করতো তাহলে 12-র সঙ্গে সমান করতাম, এখানে যেহেতু গসাগু প্রোভাইড করা আছে একের সঙ্গে সমান করলাম কত 4, অর্থাৎ 4 গুণ করতে হচ্ছে। আমাদের লসাগু জানতে চাইছে, অর্থাৎ 12-র সাথেও 4 গুণ, অ্যান্সার কত হয়ে গেল 12 গুণিত 4 48 আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার রিপিট করছি, যেটা দেয়া আছে ধরো এখানে দিয়ে দিয়েছিল 4:5, গসাগু 4 আর 5-এর কত, যেহেতু কোনো কমন নেই আমরা কি জানি 1 হয়ে যায়। আর যদি লসাগু বলে এদের মধ্যে গুণ হয়ে যায় 20 লিখে দেবো। এবার যেটা দেয়া আছে এখানে যদি লসাগু দেওয়া থাকতো 20-র সাথে ধরো দেয়া আছে 60, 60 সমান করে নিলাম গণিত 3, একের সাথেও তাহলে 3 গুণ করে গসাগু হয়ে যেত 3 হতো। এটা অন্য অঙ্কর ক্ষেত্রে বলছি যদি এরম দেয়া থাকতো। এক্ষেত্রে দেখো দেয়া আছে 3:4, গসাগু 1 বেরোলো, একের সাথে যেটা প্রোভাইড আছে 4 সমান করে দিলে কত গুণ করতে হচ্ছে 4-এ আসতে গেলে 4 গুণ করতে হচ্ছে। লসাগু আছে 12, এটার সাথেও 4 গুণ করলে 48, রাইট অ্যান্সার, কাজ কমপ্লিট। নেক্সট স্লাইডে চলে আসি। দেখো আছে দেখো দুটো সংখ্যার অনুপাত এটা, এক্ষেত্রে দেখো লসাগু বলে আছে, তোমরা আগে 3:5 থেকে গসাগু লসাগু বের করে নেবে। কি আছে 3:5, গসাগু কমন নেই মানে 1, লসাগু কমন নেই মানে দুটোর গুণফল অর্থাৎ 15। এবার দেখো আমাদের লসাগু দেয়া আছে, গসাগু দেয়া থাকলে 1-এর সাথে, লসাগু দেয়া থাকলে 15-র সাথে ইকুয়াল করলাম, 15-র সাথে 300। এবার 15-র সাথে কত গুণ করলে 300 আসে, 15 2 30 আছে, একটা শূন্য অর্থাৎ 20 গুণ করতে হচ্ছে। গসাগুর ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, গসাগুর ক্ষেত্রেও সেই তাহলে 20 গুণ করে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 20 আমাদের রাইট অ্যান্সার হবে। সে এখানে সংখ্যা 3টির গসাগু কথাটা দেওয়া আছে, 3টি নয় অবভিয়াসলি, সংখ্যা তো দুটো আমরা করছি, দুটোই হবে, সংখ্যা দুটির হবে। এটা আমাদের রাইট অ্যান্সার এক্ষেত্রে কত হয়ে গেল, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার হলো। নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 19, 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে ডাব্লিউপি, দেখো কনস্টেবল প্রিলিমিনারি 2019-এর কোশ্চেন। গসাগু দেওয়া আছে কত 12, বৃহত্তম সংখ্যাটি কত। এবার জানতে চেয়েছে গসাগু লসাগু নয়, বৃহত্তম সংখ্যাটি কত। যে এই তিনটের মধ্যে বৃহত্তম কোনটা 3, অর্থাৎ 3-এর মান জানতে চেয়েছে। আমাদের যেহেতু গসাগুটা জানতে চেয়েছে আমরা আগে না 1:2:3 থেকে গসাগুটা দেখে নিই, যেহেতু কমন নেই গসাগু 1 হয়ে গেল। একের মান কত দেওয়া আছে 12, 1 থেকে 12 আনতে গেলে 12 গুণ করতে হয়। এবার বড় তিনটার মধ্যে কত আছে 1:2:3, অর্থাৎ 3-র সাথেও 12 গুণ করতে হচ্ছে। রাইট অ্যান্সার কত হয়ে গেল 36। যদি আমাদের জানতে চাইতো যে ছোট সংখ্যা কত, অর্থাৎ কার মান জানতে চাইতো, একের মান 1-এর সাথে 12 গুণ করলে তখন কত অ্যান্সার হয়ে যেত 12 আমাদের অ্যান্সার হয়ে যেত। আর মধ্যম হলে তাহলে কত গুণ করতে হতো, তাহলে 2-এর মান বের করতো, 2-এর সাথে 12 গুণ করতাম, তাহলে 24 অ্যান্সার হতো। আই হোপ এইটাও তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের টাইপ 7ও কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে আসি টাইপ 8-এর কোশ্চেন কিভাবে করব। টাইপ বাই টাইপই আমরা যাচ্ছি পরপর। টাইপ 8-এ আমরা শিখব সময় সংক্রান্ত কোশ্চেন আমরা কিভাবে সলভ করব। দেখা যাক কি ধরনের সময় সংক্রান্ত কোশ্চেন। 3টে ঘন্টা একবার একসাথে বাজার পর 10, 12 আর 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে। এই ধরনের কোশ্চেন আসা মাত্রই সময় সংক্রান্ত কোশ্চেন। যখনই বলবে একটা ঘড়ি ধরো
তিনটে তিনটে ঘন্টা, ধরো তিনটে ঘন্টা, একটা বাজছে 10 সেকেন্ড, একটা 12 সেকেন্ড, একটা 15 সেকেন্ড। তাহলে বলছে কোন নির্দিষ্ট সময় পর তারা আবার একসাথে বাজবে, এটা জানতে চেয়েছে। কিচ্ছু দেখতে হবে না, এই তিনটের লসাগু করে দেবে, সেটাই অ্যান্সার। কি বললাম? 10, 12 আর 15 লসাগু বের করে নেবে। ছোট সংখ্যা শর্টকাটেই দেখতে পারো, 15 ল মানে লঘিষ্ঠ, দেখবো কোনটা ছোট, এই বড় কোনটা 15। 10 দিয়ে 15 যায় না, অর্থাৎ 15 দ্বিগুণ করে দিলাম, 15 দ্বিগুণ 30। 10 দিয়ে গেলেও 20 দিয়ে যায় না, 15 3 গুণ করে দিই 45, এখনো যাচ্ছে না, 4 গুণ ম্যাক্সিমাম দেখবো 60। দেখো 10 দিয়েও 60 যাচ্ছে, 20 দিয়েও 60 যাচ্ছে, অর্থাৎ 60। এক্ষেত্রে আমাদের লসাগু পেলাম, এটাই অ্যান্সার 60 সেকেন্ড পর। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিচ্ছু নয়, যদি এরকম ঘন্টা সংক্রান্ত কোশ্চেন বারবার পরীক্ষায় আসে, এখানে যেমন ডাব্লিউপি লেডি কনস্টেবল 2018-তে এসেছে, এদের লসাগু নির্ণয় মানি আমাদের কিন্তু রাইট অ্যান্সার বেরিয়ে যাচ্ছে কত? অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। আর যে স্যার যদি এখানে টাইম জানতে চাই তো কি করতাম? ধরো, আচ্ছা পরবর্তী কোশ্চেনে মনে হচ্ছে ওইভাবেই সেট করা হয়েছে, আমি একবার চেক করে নিই। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনে ওইভাবেই সেট করা হয়েছে। তিনটে ঘন্টা সকাল 11টায় একসঙ্গে বেজেছে। এবার বলছে তিনটে ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট পর পর বাজে, তাহলে কটার সময় বাজবে? এটা বলেনি যে কতক্ষণ পর বাজবে, জানতে চেয়েছে কি কটার সময় একসাথে বাজবে। আগে আমরা কতক্ষণ পর বাজবে সেটা দেখে নিই। তাহলে কতক্ষণ পর বাজার জন্য এর আগের অঙ্কতেই কি করলাম? তিনটের লসাগু বের করলাম, অর্থাৎ 20, 30 আর 40-এর লসাগু আমরা অতি সহজে বের করব। দেখো বেসিকেও করতে পারো, শর্টকাটেও করতে পারো, যে কোনো অ্যাপ্রোচেই করতে পারো। যেহেতু ছোট ছোট নম্বর, শর্টকাটে করাটাই বেস্ট। 20 দিয়ে 40 আসে, 30 দিয়ে যায় না, 2 গুণ করলাম, কত আসছে 80। এখনো 30 দিয়ে যাচ্ছে না, 3 গুণ করলাম, 40 ইন্টু 3 120, 20 দিয়েও যাই 120, 6 আসে, 30 দিয়েও দেখো 30 4-এ 120, 120 এদের লসাগু, সেটাই আমাদের লসাগু পেয়ে গেলাম। এবার এগুলো তো সব মিনিটে আছে, তাহলে এই যে লসাগুটা বেরোলো সেটাও আমার নিশ্চয়ই মিনিটেই বেরোবে। এবার দেখো 120 মিনিট মানে কত ঘন্টা? 2 ঘন্টা। সবাই আমরা জানি 60 দিয়ে ভাগ করলে 2 ঘন্টা আমাদের হয়ে যাচ্ছে, সবাই জানি। যদি আমাদের জানতে চাই তো কতক্ষণ পর একসাথে বাজবে, 2 ঘন্টা পর একসঙ্গে বাজবে, কিন্তু এখানে এক্সাক্ট টাইম জানতে চেয়েছি, তাহলে কি করব? আচ্ছা, কটার সময় একত্রে বেশিছিল? 11টা, সেটা আগে লিখে নিই। সকাল 11টা, অর্থাৎ 11টা AM এ বেজেছিল, অর্থাৎ এখান থেকে 2 ঘন্টা পর আবার একসাথে বাজবে। 2 ঘন্টা পর মানে 12টা 1টা, অর্থাৎ দুপুর 1টার সময় বা দুপুর 1টা PM, যে কোনো জিনিসই বলতে পারো, তখন একসাথে বুঝবে। অ্যান্সার কত হয়ে যাচ্ছে? অপশন নাম্বার সি। অর্থাৎ এদের লসাগু বের করলে যেটা বেরোলো সেটা যেটা টাইম আছে সেই টাইমের সাথে যোগ করে দিলেই আমাদের কিন্তু রাইট অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে আসি। কি বলছে? 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে এত 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 সেকেন্ড ব্যবধান বাজে। এবার জানতে চেয়েছে 30 মিনিটে তারা কতবার বাজবে, তাই তো? এটাই জানতে চেয়েছে। আগে আমরা দেখি যে এরা কত সেকেন্ড অন্তর অন্তর বাজছে। বাজার জন্য অবভিয়াসলি এদের লসাগু বের করতে হবে। কত আছে? 2, 4, 6। দেখো WPSI 2019-এর কোশ্চেন। 2, 4, 6, 8, 10, 12 এদের লসাগু বের করতে হবে। যে কোনোভাবে করছি, প্রত্যেকটাই তো শর্টকাটে দেখাচ্ছি, এতগুলো যেহেতু সংখ্যা আছে এমনি নর্মালিই দেখাই একটা লসাগু। 2 দিয়ে যাচ্ছে, দেখো 2, 2 2-এ 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10, 2 6-এ 12। আবার 2 দিয়ে দেখছি, 2 2 যাচ্ছে, 3টা বসে গেল, 2 2-এ 4, এটা কত আসছে 5, এটা 2 3-এ 6। পরেরটাতে দেখো 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে তো শুধু একটা হয়ে যাচ্ছে, অন্ততপক্ষে দুটো যেতে হয়, তাহলে 3 দিয়ে দেখছি 1 1, 3 দিয়ে পুরোপুরি যাচ্ছে 1
যাচ্ছে না, 2 5, আবার এখানেও 1 আসছে, তাই তো? এবার এদের গুণফলগুলোই আমাদের লসাগুর ক্ষেত্রে জানি অ্যান্সার। তাহলে এদের গুণফল কত? 2 গুণিত 2 4, 4 গুণিত 3 12, 12 গুণিত 2 24, 24 গুণিত 5 কত? 120। অর্থাৎ এই সংখ্যাগুলো প্রত্যেকটা গুণ করে দেখো, বাড়ছে কত? 120। এবার প্রত্যেকটা ডাটা কিসে আছে? সেকেন্ডে আছে। তাহলে এটাও আমাদের কি বেরোলো? 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে কত মিনিট? 120কে 60 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 2 মিনিট আমাদের দাঁড়াচ্ছে। আমাদের এখানে জানতে চাইনি কতক্ষণ পর একসাথে বাজবে, আমি বলছে যে 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে। তাহলে আমাদের কিচ্ছু করতে হবে না, করতে হবে কি, যেটা আছে 30 মিনিট, যেটা আমাদের লসাগু বেরোলো 2 মিনিট, ইউনিটগুলো যেন সেম হয়, এটাও মিনিটে বেরিয়েছে, অ্যান্সারটা জানতেও চেয়েছে 30 মিনিটে, এটা অ্যান্সারের লাইনে দেওয়া আছে, দুটো ইউনিট একই করে ভাগ করে দিলাম। স্যার তাহলে কি 15 অ্যান্সার বেরোবে? না, যদি এইখানে দেখবে যে বলে দেয় যে প্রথমবার বাজার পর কতবার বাজবে, তাহলে অ্যান্সার হবে 15। এখানে কি লেখা আছে? পূর্ণচ্ছেদের পর লেখা আছে প্রথমবার বাজার পর, বলা নেই। তখন কিন্তু আমরা ধরে নেব যে প্রথমে একটা যেটা বেজেছে সেটাকেও কাউন্টের মধ্যে ধরে নেব। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 15 প্লাস 1, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 16। আর যদি প্রথমবার ইনক্লুড করে দেয় তাহলে আমরা করব কত? 15। আমাদের স্টুডেন্টদের এইগুলোই কিন্তু জায়গাটা ভুল হয়, যে কোন জায়গায় 15 ধরবো, কোন জায়গায় 16 ধরবো। বারবার বলে দিচ্ছি, যদি বলে দেয়, মেনশন করে দেওয়া থাকে প্রথমবার বাজার পর কতবার বেজেছে, তাহলে 15। আর যদি ওই কথাটা প্রথমবার বাজা কথাটা না থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 16, আমাদের রাইট অ্যান্সার। এক্ষেত্রে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসি। 3টে ঘন্টা যথাক্রমে 4 মিনিট, 8 মিনিট, 12 মিনিট অন্তর বাজে হবে, এটা, হ্যাঁ, এটা বাজে হবে। তাহলে প্রথম একসাথে বেজে যাওয়ার বাদ দিয়ে, এটা দেখো ভুলিয়ে দিয়েছে, যে কথাটা বলছিলাম যে প্রথম একসাথে বেজে যাওয়া কথাটা আছে কিনা, এটা বলেছে প্রথম একসাথে বেজে যাওয়া বাদ দিয়ে দুদিনে ঘন্টাগুলি কতবার একসাথে বাজবে। তাহলে সিম্পলি লসাগু বের করলে, দুদিন সেটাকে নিয়ে গেলে ডিভাইডেড বাই ওটা করলেই অ্যান্সার, আর এক যোগ করতে হবে না। অ্যাপ্রোচ দেখে নিই, দেখো রেল এনটিপিসি 2025-এ এসেছে, রিসেন্ট এসেছে। তাহলে 4 8 12, 3টে আছে, 3টে লিখে নিলাম। এদের কি করব? এদের লসাগু বের করব। দেখো শর্টকাটেই দেখে নিই, 12, 4 দিয়ে 12 গেলেও 8 দিয়ে যায় না, তাহলে 12কে 2 গুণ করব, কত? 24, 4 8 দুটো দিয়েই যায়, 24 মিনিট তাহলে আমরা পেয়ে গেলাম, ইজিলি পেয়ে গেলাম। এবার আমাদের দুদিনে কতবার বাজবে সেটা জানতে চেয়েছে। এটা মিনিটে, এটা কি আছে? দুদিনে, দিনটাকে তাহলে মিনিটে নিয়ে চলে আসবো। এটাই আগের কোশ্চেনটাতেও বলছিলাম, ইউনিটগুলো যেন সেম হয়। এখানে তো 24 মিনিট বেরিয়েছে, তাহলে 2 দিনটাকেও মিনিটে আনা খুব একটা শক্ত বিষয় নয়, সহজেই করে নিতে পারি। 2 দিন, একদিন মানে 24 ঘন্টা, 2 দিন মানে 24 ইন্টু 2। যদি মিনিটে ট্রান্সফার করতে হয়, গণিত 60 করে দিই, ডিভাইডেড বাই যেটা আছে এখানে কত লসাগু বেরোলো 24, সেটা দিয়ে ভাগ করে দিই, কাটাকুটি হয়ে যাচ্ছে, 60 গুণিত 2, অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 120 বেজে যাচ্ছে। যেহেতু প্রথমবার বেজে যাওয়া বাদ দিয়ে কথাটা আছে, তাহলে আর যোগ করতে হবে না, যদি না থাকতো তাহলে কত যোগ করতাম? 1 যোগ করতাম, এখানে আসার জন্য যোগ করব না। অ্যান্সার হয়ে গেল কত? অপশন নাম্বার ডি, 120 আমাদের রাইট অ্যান্সার বেরিয়ে গেল। আই হোপ এই ধরনের কোশ্চেনও তোমরা এরপর থেকে অতি সহজেই করতে পারবে। নেক্সট টাইপ 9-এ চলে আসি। টাইপ 9-এ আমরা কি শিখব? সম্ভাব্য জোড় সংক্রান্ত কোশ্চেন। সম্ভাব্য জোড় সংক্রান্ত কোশ্চেন, দেখা যাক কি ধরনের কোশ্চেন হবে। দেখো যেমন 24 নম্বর কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার যোগফল এত, তাদের গসাগু 81 হলে জোড় সংখ্যা কত জোড়া হতে পারে। এই যে কত জোড়া হতে পারে, এই ধরনের কোশ্চেন এলে আমরা ভাববো সম্ভাব্য জোড় সংক্রান্ত কোশ্চেনের মধ্যে পড়ছে।
দেখো আরপিএফ 2024-এর কোশ্চেনেও কিন্তু আসতে দেখা গেছে। কি করব স্যার, যেই লাইনে দেয়া থাকবে গসাগু সেখানেই আমরা অ্যাটাক করব। কোথায় দেয়া আছে, সে ফার্স্ট লাইনেরই এবং এর পর দেয়া আছে গসাগু। কটা সংখ্যা, দুটো সংখ্যা, অর্থাৎ দুটো সংখ্যা 81 আকারে আমরা ধরে নেব, একটা ধরবো 81x আর একটা ধরবো 81y, ইজি। এবার সংখ্যা নয় দুটি পেয়ে গেলাম, দুটি সংখ্যা তো আমরা অতি সহজেই দুটি সংখ্যা পেয়ে গেলাম, তাদের যোগফল দেয়া আছে এটা, তাহলে সংখ্যা দুটির যোগফল করে দিই, 81x প্লাস 81y, এদের যোগফল কত দাঁড়াচ্ছে, 1215 দাঁড়াচ্ছে। দেখো 81টা কমন চলে গেল, x প্লাস ওয়াই এর মান দাঁড়াচ্ছে কত, 1215। 9 দিয়ে দেখো যাচ্ছে, 9 9 81, 9 দিয়ে দেখো যাচ্ছে, 9 1 9, হাতে রইল 3, 9 3 27, হাতে রইল 4, 9 5 45, আবার 9 দিয়ে যাচ্ছে, দেখো 9 1 9, হাতে রইল 4, 9 5 45, অর্থাৎ কত দাঁড়াচ্ছে, x প্লাস ওয়াই এর মান 15 দাঁড়াচ্ছে। এই অবধি কোনো অসুবিধা নেই। এবার মেন স্টেপ আরম্ভ হচ্ছে। আমরা ভাববো কি কি সংখ্যা যোগ করে 15 আসতে পারে। যেমন দেখো 1 আর 14 দুটো যোগ করে 15 আসে, ছোট থেকে ভাববো। এবার একটা করে বাড়াবো, একটা করে কমাবো, এদিকটা বাড়ালাম 2, এদিকটা কমালাম 13, দুটো যোগ করলে 15 আসে। 3 আর 12 যোগ করে 15 আসে। 4 আর 11 যোগ করে 15 আসে। 5 আর 10 যোগ করে 15 আসে। 6 আর 9 যোগ করে 15 আসে। 7 8 যোগ করে 15 আসে। এরপর দেখো আবার রিপিটেশন আরম্ভ হয়ে যাচ্ছে, 8 7 আর যাবো না, এই একবার যেহেতু হয়ে গেছে সেটাকে আর দুবারে ঘুরিয়ে আমরা লিখবো না। টোটাল তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে কি আমাদের 7 অ্যান্সার হবে? না স্যার, 7 অ্যান্সার হবে না। আমাদের এখানে একটা কন্ডিশন হলো দুটো যোগ করে যেন 15 আসে সেটা দেখতে হবে। 2 নম্বর কন্ডিশন হলো এদের মধ্যে গসাগু 1 আছে কিনা সেটাও দেখতে হবে। 1 আর 14 গসাগু কত? 1, অবভিয়াসলি, সুতরাং এটা হতে পারে। 2 আর 13 দুটোর মধ্যে কোনো কমন নেই, গসাগু সেই 1, এটাও হতে পারে। 3 আর 12 গসাগু কি 1 আসছে? না, 3 আসছে, সুতরাং এটা হবে না। নেক্সট আমাদের এটারও গসাগু দেখো 1 আসছে। 5 আর 10 গসাগু 1 আসছে না, 5 আসছে, এটাও হবে না। এটাও গসাগু দেখো 6 আর 9 3 আসছে, দেখবে এটাও হবে না। 7 আর 8 দেখো কোনো কমন নেই, এটা 1 হচ্ছে, অর্থাৎ 1 2 3 4, টোটাল কতগুলো সংখ্যা পাচ্ছি? 4, অর্থাৎ রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ, আমাদের রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। আগে এই ফর্মে সংখ্যাগুলোকে ধরে নিলাম, দিয়ে যেমন যদি বলে গুণফল, তাহলে 81x ইন্টু 81y সমান এটা করব। এখানে দেখো বলেছে কি তাদের যোগফল, সেই জন্য যোগ আকারে নিয়ে 81টা কমন নিয়ে নিলাম, কাটাকুটি করে এক্স প্লাস ওয়াই এর মান কত দাঁড়াচ্ছিল? আমাদের দাঁড়ালো এক্স প্লাস ওয়াই এর মান 15 দাঁড়ালো, এক্স প্লাস ওয়াই এর মান 15 দাঁড়ালো। এবার আমরা দেখব কোন দুটো সংখ্যার যোগফল 15 আসছে। এবার তার সঙ্গে আর একটা দিকও আমরা দেখব যে দুটোর মধ্যে গসাগু কিন্তু হতে হবে কত? 1 হতে হবে। লিখে দিচ্ছি গসাগু 1 আর দুটোর যোগফল 15, এটা কিন্তু সবসময় ম্যান্ডেটারি, গসাগু 1 হতে হবে। দেখতে পাচ্ছি 4টি এমন সংখ্যা আছে যাদের গসাগু 1 এবং দুটো যোগ করলে 15 হবে। দ্যাটস ওয়াই রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে? অপশন নাম্বার এ এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে আসি। দুটি সংখ্যার দেখো এবার গুণফল দেয়া আছে, যেটা বলছিলাম তাদের গসাগু দেয়া আছে, কত জোড়া পসিবল সেটা জানতে চেয়েছে। জিডি 2023-এ কিন্তু কোশ্চেনটা এসেছে। গসাগু আকারে দুটো সংখ্যা তাহলে ধরে নিই, ইজিলি করে নেবে, 13x 13y, কোনো অসুবিধা নেই স্যার। তাদের গুণফল অর্থাৎ 13x ইন্টু 13y, এটার মান দাঁড়াচ্ছে কত? 11830। কাটাকুটি করে নাও, আগে যোগ ছিল বলে যোগের চিহ্ন, এখানে গুণফল ছিল বলে গুণের চিহ্ন দিলাম, ছোট করে নিই। 13 দিয়ে দেখো যাচ্ছে, 13 9 117, হাতে রইল 1, 13 1 13, 0 কেটে দিলাম, আবার 13 দিয়ে যাচ্ছে কত? 13 5 65, 13 6 78, 13 7 91, অর্থাৎ 70 যাচ্ছে। এক্স ওয়াই এর মান কত দাঁড়াচ্ছে? 70 হয়ে গেল। এই প্রসেসটা করতে আমাদের খুব ইজিলি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো।
এবার দেখব কাদের গুণফল 70 আছে এবং গসাগু 1। আচ্ছা, 1 আর 70 এদের গুণফল 70 এবং এদের গসাগু 1 হতে পারে। 2 আর 35-এর গসাগু 1, গুণফল 70 হতে পারে। একটা পেলাম, দুটো পেলাম। নেক্সট 3-এর সাথে যাচ্ছে না, 4-এর সাথে যাচ্ছে না। 5-এর দেখো 14 5 70 এবং এদের গসাগু 1 হতে পারে। নেক্সট 6-এ যাচ্ছে না, 7 দিয়ে দেখো 7 10-এ যাচ্ছে, 7 10-এ 70। পরপর ছোট থেকে বড়তে দেখবো এবং এদের গসাগু 1 হতে পারে। নেক্সট 8-এ গেল না, 9-এ গেল না, 10 থেকে আবার রিপিটেশন আরম্ভ হয়ে যাচ্ছে। আর দেখে তার মানে আমাদের কিছুই লাভ নেই, অর্থাৎ কতগুলো সংখ্যা হচ্ছে 1 2 3 4। সুতরাং অপশন নাম্বার সি এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে আসি। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দিয়ে দিয়েছে, তাহলে সংখ্যা জোড় কত? স্যার এখানে তো যোগফল গুণফল কিছুই দেওয়া নেই, এমটিএস 2023-এ এসেছে। তাহলে কি করব? যদি গুণফল বিয়োগফল যোগফল কিছু না দেয়া থাকে তাহলে আমরা বেসিক ফর্মুলা ধরে করব। বেসিক ফর্মুলা কি আমরা একটু আগে দুটোর মধ্যে রিলেশন স্থাপন করার সময় বলেছি, গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটা আমরা শিখেছি, সেইটা থেকে আমরা নিয়ে আসবো। অ্যাপ্রোচ সেই সেম, দুটো সংখ্যা আমরা ধরে নেবো কত, একটা 12x আর একটা 12y গসাগু আকারে। গসাগুর জায়গায় এবার তো আমাদের দেয়া আছে 12 লিখে নিলাম, লসাগু কত দেয়া আছে 924 লিখে নিলাম। গুণফলগুলো যে দুটো সংখ্যা ধরেছি তাদেরই তো গুণফল, সেই আকারে লিখে নিলাম। এবার দেখো 12 12 কেটে যাচ্ছে, 12 দিয়ে এটাও কেটে যাবে। দেখো 12 5 60, 12 6 72, 12 7 84। হাতে কত রয়েছে? হাতে রয়েছে 8 রয়েছে, আর 12 7 84। XY এর মান কত দাঁড়াচ্ছে? 77। এবার আমরা দেখব কোন দুটোর গুণফল আসছে 77 এবং গসাগু দাঁড়াচ্ছে 1। 1 আর 77 হতে পারে একটা পেয়ার, এদের গসাগুও 1। 2 দিয়ে যাই না, 3 দিয়ে যাই না, 4 দিয়ে যাই না, 5 দিয়ে যাই না, 6 দিয়ে যাই না, 7 দিয়ে যাই। 7 আর 11 হতে পারে, গসাগুও 1। এরপর আর কি কোনো সংখ্যা যাচ্ছে? এরপর আর কোনো সংখ্যাই যাচ্ছে না। সুতরাং দুটো পেয়ার আমরা পাচ্ছি, অর্থাৎ রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এগুলো আমরা অতি সহজে করে নিতে পারি। লাস্ট আমাদের টাইপে চলে আসি, টাইপ নাম্বার 10-এ চলে আসি। টাইপ নাম্বার 10-এ আমরা যেটা শিখবো সেটা হয়ে যাচ্ছে সম্ভাব্য জোড় সংখ্যার পর। টাইপ 10-এ শিখবো আমরা লিখিত কোশ্চেন আমরা কিভাবে সলভ করতে পারি। খুব ভালোভাবে দেখো, লিখিত কোশ্চেন সলভ করার দুটো পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি হয়ে যাচ্ছে আমরা সিম্পল যখন দেখব সর্বোচ্চ কথাটা আছে তখন তাদের গসাগু নির্ণয় করে দেবো, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। আর যদি সংখ্যা থাকে, সংখ্যা শব্দটা থাকে শেষে, তাহলে গসাগু নির্ণয় করব। এবার যে যে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করলাম, ধরো 10 12 15-র গসাগু নির্ণয় করলাম, সংখ্যা থাকলে যে গসাগুটা পেয়েছো সেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিয়ে যোগ করে দেবে, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। কি বলছি? সর্বোচ্চ থাকলে গসাগু করব, আর সংখ্যা থাকলে তাদের গসাগুটা নির্ণয় করে নিলে দিয়ে প্রত্যেকটা সেইগুলো দিয়ে ভাগ করে দিয়ে যোগ করে দিলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। কোশ্চেনে আসি স্যার। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, 1.26 মিটার, 1.98 মিটার এবং 1.62 মিটার দৈর্ঘ্যের 3টি কাপড় থেকে সর্বাধিক কত দৈর্ঘ্যের কাপড় ব্যবহার করা হয়? আমি কি বলেছিলাম, সর্বোচ্চ বা সর্বাধিক এই ধরনের ট্রাম থাকলেই আমাদের কি করতে হবে, এই তিনটের গসাগু করলেই আমাদের অ্যান্সার মিলে যাবে। এবার দেখো অপশানে কি আছে, সেমিতে আছে, কোশ্চেনে কি আছে, মিটারে আছে। মিটার থেকে ক ঘর যেতে হয় সেন্টিমিটারের জন্য? 2 ঘর যেতে হয়। তাহলে এইগুলোকে আমরা আগে সেন্টিমিটারে ট্রান্সফার করে লিখব। ফার্স্ট কত আসছে? ফার্স্ট আসছে আমাদের 1
126 সেন্টিমিটার, দ্বিতীয় কত আসছে 198 সেন্টিমিটার, আর তৃতীয় কত আসছে 162 সেন্টিমিটার। এদের গসাগুই আমাদের হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, আর কিছুই নয়। সর্বাধিক হলে আমরা বলেছিলাম এইভাবে দেখলেই হয়ে যাবে। দেখো এসএসসি জিডি রিসেন্ট 2025-এর পেপারেই কিন্তু এই কোশ্চেনটা আসতে দেখা গেছে। এবার গসাগুর জন্য বেসিক দিয়েও করতে পারি, বা আমরা আরেকটা শিখেছি কি অপশন টেস্ট অ্যাপ্রোচে, যেটা বড় হবে যদি পুরোপুরি সবগুলোতেই চলে যাই সেটাই অ্যান্সার। দেখি 18-র ক্ষেত্রে দেখি 4টের মধ্যে তো 18 বড়, 18 দিয়ে কি যাই, 18 5 90, 6 108, 7 126 অর্থাৎ যাচ্ছে। এটা দিয়ে যদি ভাগ করতে যাই 18 1 18, হাতে রইল 1, 18 যাচ্ছে, 18 9 162 অর্থাৎ সব কিছুই যেয়ে যাচ্ছে, অর্থাৎ রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, দিল্লি চলো ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। কি বলেছে দেখো, 3.7 মিটার দৈর্ঘ্যের এবং 5.25 মিটার প্রস্থের একটি আয়তকার বাগানে একই আকারে সব বর্গাকার টাইলস বসানো হবে। সবচেয়ে বড়, সর্বোচ্চ, সর্বাধিক, সবচেয়ে বড় দেখলেই আমরা কি মাথায় এসে যাবে, সঙ্গে সঙ্গে এদের গসাগুটা করলেই আমাদের অ্যান্সার এসে যাবে। দেখো এখানে কত আছে, এখানে আছে আমাদের 378। এবার মিটার থেকে 2 ঘর গেলে সেন্টিমিটার, অপশনে সেমির দিকে তাকিয়ে আমরা প্রথমটাকে 378 সেমি করে দিলাম, দ্বিতীয়টা কত দিয়ে দিলাম 525 সেন্টিমিটার করে দিলাম। এবার আমরা এখানে বেসিকের মাধ্যমেও বের করতে পারি বা ডিফারেন্স মেথডের সাহায্যেও বের করতে পারি। 378 থেকে 525 কত যাচ্ছে 7, হাতে রইল 1 9 অর্থাৎ 10 11 12। আচ্ছা 525 কত যাচ্ছে, প্রথমে 8 গেছে, 7 হলো, হাতে রইল 1, 4 যাচ্ছে, আর লাস্টে যাচ্ছে 1 যাচ্ছে, 147 দেখালো। এবার এই 4টে অপশানে আমি দেখবো যে এমন কোনো অপশান যেটা 147-এর গুণন নিয়ক আছে এবং এই দুটোতেই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 42 আর 14 হয়ে যাচ্ছে জোড়, তাহলে এই দুটো কখনই আমাদের হতে পারে না, 21টাই হওয়ার চান্স আছে। এবার 21 দিয়ে যদি আমি এই দুটোকেও ভাগ করি দেখতে পাচ্ছি হ্যাঁ চলে যাচ্ছে, সুতরাং এদের গসাগু কত দাঁড়ালো 21, সেটাই আমাদের রাইট অ্যান্সার। ডিফারেন্স অ্যাপ্রোচে করলাম, তোমরা বেসিক ধরেও দেখতে পারো, প্রথমে 3 দিয়ে যাচ্ছে তারপর 7 দিয়ে যাচ্ছে, দিয়ে আমরা গসাগু বের করলাম 21, ব্যাস কাজ কমপ্লিট। নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো কি বলছে, ইংরাজি, অঙ্ক এবং বিজ্ঞানের যথাক্রমে এতটি এতটি এবং এতটি বই এমনভাবে সাজাতে হবে যাতে সব বইগুলি বিষয়ভিত্তিক অনুসারে সাজানো হয় এবং প্রত্যেকটির উচ্চতা সমান হয়। মোট তাকের সংখ্যা কি জানতে চেয়েছে, আমি দুটো কেস বলেছিলাম ইন্ট্রোডাকশানই, এই টাইপের ইন্ট্রোডাকশানই দুটো কেস বলেছিলাম, নয় সর্বাধিক জানতে চাইবে না হলে সংখ্যা জানতে চাইবে। সর্বাধিক হলে গসাগু, আর সংখ্যা জানতে চাইলে গসাগু যেগুলো ডাটার আছে বের করা হলো, যে গসাগুটা পেলাম, এবার সেই ডাটাগুলো যেমন এখানে দেওয়া আছে 336 240 96, তার গসাগু যেটা বেরিয়েছে সেই গসাগু দিয়ে ভাগ, এখানেও গসাগু দিয়ে ভাগ, গসাগু দিয়ে ভাগ, প্রত্যেকটার যোগফল আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যাপ্রোচ দেখে নিই, দেখি 336 240 96 কোশ্চেনটা দেখে নিই, 3টে লিখে দিলাম। এবার এদের গসাগু বের করছি, ডিফারেন্স অ্যাপ্রোচেও করে নিতে পারো। দেখো এদের মধ্যে গ্যাপ কত বেরোচ্ছে 60 38 96, এদের মধ্যে গ্যাপ কত পাচ্ছে 144, এদের মধ্যে গ্যাপ দাঁড়াচ্ছে, প্রথমটা পেয়েছি 96, দ্বিতীয়টা পাচ্ছি 144। এবার এই দুটোর মধ্যে গ্যাপ কত 48 দাঁড়াচ্ছে গ্যাপ, 48 দিয়ে দেখো 3টে সংখ্যা দিয়েই যায়, 48টা 3টে সংখ্যা দিয়েই যায়, অর্থাৎ 48ই আমাদের হয়ে যাচ্ছে কি গসাগু। ডিফারেন্স করে নিয়ে দেখবো যে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে যায় কিনা, অবশ্যই যাচ্ছে। এবার আমাদের গসাগু হয়ে গেল, তারপর কি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলেই আমাদের অ্যান্সার। 336/48 লিখলাম, 240/48 লিখলাম, 96/48 লিখলাম, এদের ভাগ করে দিলাম। প্রথমটা থেকে কত বেরোচ্ছে 8 6 48, 8 7 56 অর্থাৎ 7। দ্বিতীয়টা দেখো 410 দিয়ে গুণ করলে 480, তার অর্ধেক 240 হয় অর্থাৎ 5, আর এটা কত পাচ্ছি 2।
অর্থাৎ 7 আর 5 12 আর 2 এ 14 অপশানে আছে। হ্যাঁ, অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই দুটো টাইপ কিন্তু সংখ্যা দিয়ে সবচেয়ে বেশিবার আসে। এইগুলো যেন এরপর থেকে না আমরা ট্র্যাপে পড়ি, ইজিলি যেন এই ধরনের কোশ্চেন করে নিতে পারি। আমরা চ্যাপ্টারের শেষ কোশ্চেনে চলে আসি। এর আগেও আমি বললাম যে এগুলোর পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে সবই। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অ্যাড অন হয়ে নিয়ে অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। দেখো আবার এখানে এত লিটার পেট্রোল, এত লিটার ডিজেল, এত লিটার মোবিল তেল আছে, একসাথে না মিশিয়ে একই মাপের বোতলে এমনভাবে ভর্তি করা হলো প্রত্যেকটা বোতল সম্পূর্ণ ভর্তি হয়। কমপক্ষে কতগুলি বোতল লাগবে, অর্থাৎ কি সেই একই জিনিস, অর্থাৎ মানে হয়ে যাচ্ছে এদের সংখ্যাটা বের করতে বলেছে। সংখ্যা বের করতে বললে কত হবে, তিনটের গসাগু বের করবে। 403, 465, 496, এদের গসাগু বের করতে হলো। এবার গসাগুগুলোকে ভাগ করে যোগ করলেই আমাদের হয়ে যাবে। গ্যাপ কত এখানে দাঁড়াচ্ছে 62, এখানে গ্যাপ কত দাঁড়াচ্ছে 31, এই দুটোর মধ্যে গ্যাপ কত 31, 31 দিয়ে তিনটে সংখ্যাই যায়, অর্থাৎ 31 এদের গসাগু পেয়ে গেলাম। এরপর কি এই সংখ্যাগুলোকে দিয়ে আমি ভাগ করলাম, তিনটে সংখ্যা কি 31 দিয়ে ভাগ দিয়ে যোগ করে দিলেই কিন্তু আমাদের 96 দিয়ে 31 যোগ করে দিলেই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। যোগফলটা তোমরা নিজেরাই করে নিতে পারবে, নতুন কিছু নেই। আই হোপ তোমাদের এই টোটাল ওভারঅল যে আমি ক্লাসটা দিয়েছিলাম তোমাদের, তোমরা খুব হেল্পফুল হলে ক্লাসটা থেকে। যদি হেল্পফুল হয়ে থেকো, আমার এই ধরনের ক্লাস আনা যদি এনকারেজ করতে চাও আমাকে, অবশ্যই একটা লাইক করে দাও। তোমরা জানাও যে ইন ডিটেলসে কি কি চ্যাপ্টারের উপর ক্লাস কি ধরনের করলে তোমরা বেশি উপকৃত হবে, আমরা সেই অনুযায়ী আনার চেষ্টা করব। একটা চ্যাপ্টারে টোটাল আমাদের কিন্তু একটা ভিডিওতে আমাদের কিন্তু টোটাল এই চ্যাপ্টারটা কভারেজ হয়ে গেল। এই ধরনের কিন্তু ভিডিও প্রায়শই আসবে। চ্যানেলের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান।